রিমিকে ইশারা করে বলে চলে যেতে। রিমিও চুপচাপ উঠে চলে যায়। আঁচল টেরও পায়নি, যেহেতু বেচারি টেডি দেখা নিয়ে ব্যস্ত। লুচ্চাকে লুচ্চা বলবো না তো কি বলবো? জানো তোমার এই ডেভিল ভাই আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারছে। তাই বুঝি বেবি? কথাটা শুনেই আঁচল পিছনে ফিরে তাকায়। আপনি? রেহান দ্রুত এসে আঁচলের মুখ চেপে ধরে। এই মেয়ে, এভাবে চেঁচাচ্ছ কেন? আপনি কি বলুন তো? আপনি নিশ্চয়ই কোনো আত্মা, না হলে এভাবে সব সময় আমার কথার মাঝখানে চলে আসেন কিভাবে? আঁচলের কথা শুনে রেহান হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। এই মেয়ে বলে কি? আমি তো তোমার কিউট বর। আরে রাখেন আপনার বর্ডার। ওই রিমিটা কোথায় গেল? ও তো এখানেই ছিল আমার সাথে। তুমি এমনভাবে টেডি দেখায় মন দিয়েছিলা, তোমাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যেত তাহলেও তুমি টের পেতে না। অবশ্য আমি থাকতে কেউ তোমাকে নিয়ে যাবে, দূরে থাক টাচও করতে পারবে না, বুঝলে বেবি? উফ, আপনার এই কথা বন্ধ করুন তো। রিমি কোথায় সেটা বলেন। আরে এইটুকু বুদ্ধি নেই আমার বউটার। আচ্ছা, আমরা রোমান্স করার সময় রিমি এখান থেকে কি করবে বলো তো? আমার তো সমস্যা নেই, কিন্তু তুমি তো লজ্জা পাবে, তাই না? চোখ মেরে কথা বলল রেহান। রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। এই পাগলটা বলে কি? আপনি সত্যিই একটা ডেভিল, অসভ্যের দুলাভাই, যত সব অসহ্য। বলেই রুম থেকে চলে যেতে নেয়। রেহান আঁচলের হাত ধরে টান মেরে বিছানায় ফেলে দিয়ে নিজেই দু হাতের উপর ভর দিয়ে আঁচলের দিকে ঝুঁকে পড়ে। আঁচল ভয় কয়েকটা ঢোক গিলে। না জানি অসভ্যটা কি করে বসে, আল্লাহ মালুম। মনে মনে কথাটা বলল আঁচল। বেবি, অসভ্য বলছো যখন একটু অসভ্যতামি তো করতেই হয়, কি বলো? এই রে সেরেছে, এবার পালাবো কি করে আমি? রেহান নেশা দৃষ্টিতে আঁচলের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আঁচল বিষয়টা খেয়াল করতেই বলে ওঠে, এ মা রিমি, তুমি কখন এলে? রেহান আঁচলের কথা শুনে হেসে দেয়। আঁচলের বোকামি দেখে বেচারার হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আঁচল অবাক হয়ে যায় রেহানের এমন কাণ্ডে। বেবি, তুমিও না, ভালো করে তাকিয়ে দেখো, দরজাটা ভেতর দিয়ে লক করা। তুমি কি ভেবেছ আমি দরজা খোলা রেখেই তোমার সাথে রোমান্স করব? আঁচল তাকিয়ে দেখে সত্যি তো, দরজা তো লক করা। কিন্তু আমার কি দোষ? আমি তো এই অসভ্যের কাছ থেকে পালানোর জন্য মিথ্যে বলেছিলাম। যাই হোক, এই সুযোগে আমি বরং পালাই, যেই ভাবা সেই কাজ। রেহান এখনো বিছানায় শুয়ে হেসেই যাচ্ছে। আঁচল এক লাফে শোয়া থেকে উঠে পালাতে নিলেই রেহান আঁচলের শাড়ির আঁচল ধরে ফেলে। পালানোর ঠান্ডা, তাই না? পালানোর জন্যই রিমি এসেছে বলেছিলে, এবার পালাও তো দেখি। ছাড়ুন আমায়। রেহান কিছু না বলেই শাড়ির আঁচলটা ধরে টান দেয়। আঁচলও বাধ্য হয়ে রেহানের কাছে চলে যায়। রেহান আঁচলকে নিজের উপর দিয়ে আসে, আঁচলের কোমর শক্ত করে ধরে। তোমার এই একটা ডোক জানো তো আচল, রোমান্স করার সময় মুডটা নষ্ট করে দাও। তো এখন আপনার রোম্যান্স করার টাইম নাকি আজিব? তাহলে কখন শুনি? রাতে? আপনার সাথে কথা বললেই আমার মাথা নষ্ট হয়ে যাবে। ছাড়ুন রেহান আঁচলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আঁচলের ঠোঁট আঁকড়ে ধরে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও রেহান আঁচলের ঠোঁট ছাড়ছে না। এদিকে আঁচল বেচারির যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আঁচল না পেরে রেহানের হাতে চোরের নখ দিয়ে আঁচড় কাটে। যেহেতু আঁচলের নখগুলো চাইনিজ কুড়ালকেও হার মানাবে, রেহানের অবস্থা কি হচ্ছে সেটা রেহানই বুঝতে পারছে। আহ আচল, তুমি কি পাগল? এভাবে কেউ আচল কাটে? রেহানের ধমক শুনে আঁচল কিছুটা ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে রেহানের কাছ থেকে চলে আসতে নিলেই রেহান পেছন থেকে আঁচলের কোমর ধরে টেনে বিছানায় ফেলে দিয়ে নিজেই আঁচলের উপর উঠে শরীরের ভার ছেড়ে দেয়। সাহস তো কম না তোমার, আমার হাতের 12টা বাজিয়ে দিছো, এর শাস্তি তো পেতেই হবে। এ মা, না জানি এবার কোন শাস্তি দিবে আল্লাহই জানে। মনে মনে বলল আঁচল। আঁচলকে কিছু বলার সুযোগ না দিয়েই রেহান আঁচলের গলায় মুখ গুঁজে দেয়। আঁচল ভয়ে চোখ বন্ধ করে ফেলে। রেহান আঁচলের গলায় চুমু দিয়ে জোরে কামড় বসিয়ে দেয়। হাউজ, মরে গেলাম গো। এ তো আস্ত রাক্ষস, আমাকে খেয়ে ফেলতে চাইছে গো মা। ভ্যা ভ্যা করে কান্না করে দিয়ে রেহান আঁচলের উপর থেকে উঠে যায়। এটাই হলো তোমার শাস্তি, বুঝছো? স্টুপিড বলেই হড়হড় করে রুম থেকে বেরিয়ে যায়। আঁচল গলায় কিছুক্ষণ হাত বুলিয়ে বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দেখতে থাকে। রাক্ষস কোথাকার, আমার এত সুন্দর গলায় দাঁত বসিয়ে দিল। ইচ্ছে করছে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারি। কি বলো ভাবি, আমার বাইরে মারা প্ল্যান করছো বুঝি? আঁচল কারো কণ্ঠ শুনে পেছন ফিরে তাকিয়ে দেখে রিমি। এই তুমি কোথায় গিয়েছিলে বলো তো? বারে, আমি না গেলে রোমান্স করতে কিভাবে শুনি?
আঁচলের গলার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তাড়াতাড়ি করে গলাটা ঢেকে রেগে রুম থেকে বেরিয়ে যায়। রিমি আঁচলের কাণ্ড দেখে হাসছে। ধুর, রিমিটার কাছে থাকলেও এখন জ্বালিয়ে মারবে। আর রুমে গেলে ওই তো ডেভিলটা। ওফ আল্লাহ, দড়ি ফালাও, আমি উপরে চলে যাই। আঁচল আর কিছু না ভেবে রুমে চলে যায়। গিয়ে দেখে রেহান বিছানায় আধশোয়া হয়ে শুয়ে বই পড়ছে। আঁচলকে আসতে দেখে একবার আঁচলের দিকে তাকিয়ে আবার বই পড়ায় মন দেয়। যাক বাবা, ডেভিলটার মাথা থেকে আমাকে জ্বালানোর ভূত দূর হয়েছে। আঁচল ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। রেহানের ব্যালকনিটা সত্যিই অনেক সুন্দর, আর এই সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে ফুল গাছগুলো। ব্যালকনিতে অনেকগুলো ফুল গাছ। বোধহয় রেহান এই গাছগুলো যত্ন করে। আঁচল ফুলগুলোতে হাত দিয়ে দেখে ব্যালকনি গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে আঁচলের চুলগুলো উঠছে। আঁচলের অনেক ভালো লাগছে এই পরিবেশটা। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ আঁচলকে রুমে আসতে না দেখে রেহান বইটা রেখে উঠে দাঁড়ায়। ব্যালকনির সামনে আসতেই আঁচলকে দেখে রেহানের চোখ আটকে যায়। রেহান চুপে চুপে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। আঁচলের চুলগুলো উড়ে রেহানের চোখ মুখে পড়ছে। এতে রেহান মোটেই বিরক্ত হচ্ছে না, বরং অজানা এক ভালো লাগা কাজ করছে রেহানের মনে। হঠাৎ পেটে কারো হাতের স্পর্শ পেয়ে আঁচল চমকে উঠে। পেছন ফিরে বুঝতে পারে রেহান। রেহান আঁচলের কাছে গিয়ে পেছন থেকে আঁচলকে জড়িয়ে ধরে আঁচলের চুলে নুন চড়ায়। আঁচল রেহানকে ছাড়াতে চাইলে রেহান আরো শক্ত করে আঁচলকে জড়িয়ে ধরে। কি হচ্ছেটা কি? ছাড়ুন আমায়। রেহান আঁচলের কথা শুনে কিছু না বলে আঁচলকে ছেড়ে দেয়। আঁচল সেখান থেকে চলে আসে। রুমে এসে আঁচল পেছন ফিরে দেখে রেহান দুহাত পকেটে গুজে মুচকি হাসছে। আঁচল আর কিছু না বলে রুম থেকে চলে আসে। সারাদিন আঁচলের ভালোই কাটে। রিমির সাথেও অনেক গল্প করে। তাছাড়া কালকে আঁচলের বাড়ি থেকে লোক আসবে ভাবতেই আঁচলের খুশি খুশি লাগছে। রাতে আঁচল ভয়ে ভয়ে রুম থেকে দেখে কেউ নেই। যাক বাবা, বাঁচা গেল। অসভ্যটা রুমে নেই। আমি এই সুযোগে চেঞ্জ করে আসি। সব শাড়ি টাড়ি পরে কি ঘুমানো যায় নাকি হাজি? আঁচল নিজের লাগেজ থেকে একটা লং টপস আর একটা প্লাজো বের করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে রেহান ব্যালকনিতে ছিল। কেউ এসেছে ভেবে রুমে আসতেই দেখে কেউ নেই। রেহান ওয়াশরুমের দরজায় ধাক্কা দিতেই বুঝতে পারে ভেতর থেকে লক করা। ও, মহারানী নিশ্চয়ই ওয়াশরুমে আছে। রেহান বিছানার বসে পড়ে। কিছুক্ষণ পরেই আঁচল ওয়াশরুম থেকে বের হয়। রেহান আঁচলকে দেখে একদম হ্যাঁ। রেহানের মুখ থেকে আচমকা বেরিয়ে আসে মাশাআল্লাহ। আঁচল রেহানের কথায় বিরক্ত হয়নি, বরং এই প্রথমবার রেহানের মুখের কথায় আঁচলের ভালো লাগছে। রেহান ধীর পায়ে আঁচলের দিকে এগোতে থাকে। রেহানের এগুলো দেখে আঁচল ভয় ঢুক গিয়ে আঁচল শক্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। রেহান আঁচলের অনেকটা কাছে চলে আসে। রেহানের প্রতিটা হার্টবিট যেন আঁচল গুনতে পারছে। আঁচল চোখ মুখ খিচে বন্ধ করে আছে। রেহান আঁচলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, বেবি, আমাকে পাগল করার জন্য তুমি তৈরি দেখছি। বলেই আঁচলের গালে চুমু দেয়। আঁচল যেন ফ্রিজড হয়ে গেছে রেহানের ঠোঁটের ছোঁয়ায়। রেহান আঁচলের কোমর জড়িয়ে ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। আঁচল এবার খানিকটা বিরক্ত হয়ে যায়। আপনি কেমন মানুষ বলুন তো? আমার অতীতটা জানার পরও আপনি কেন আমার সাথে এমন করছেন? হ্যাঁ, মানলাম আপনি আমার স্বামী, আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু তাই বলে প্রথম দিন থেকে আপনার অধিকার দেখাবেন? আমাকে কি একটু সময় দেওয়া যেত না? আঁচলের এমন রিয়াক্টে রেহান চুপ হয়ে যায়। আঁচলকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। রেহান চলে যাওয়ার পর আঁচল বিছানায় এক পাশে শুয়ে কাঁদছে। রেহানের এমন অধিকার ফলানোটা যেন আঁচল কিছুতেই মানতে পারছে না। প্রায় 2 ঘন্টা পার হয়ে যায়। রেহান রুমে আসে না। আঁচল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এইদিকে রেহান ছাদের রেলিং ধরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আঁচল কি আমায় কোনোদিনও মেনে নিতে পারবে না? আমি কি এতটাই খারাপ, এতটাই অযোগ্য? ও কি কোনো দিনও জিসানকে বলতে পারবে না? ও শুধু আমার রাগটাই দেখলো, অত্যাচারটাই দেখলো। আমি যে ওকে প্রথম দিন থেকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারে না ও। আমিও তো চেয়েছিলাম ওকে সময় দিতে, কিন্তু ভয় হয়েছিল যদি ও আমায় ছেড়ে জিসানের কাছে চলে যায়। তাই তো ওকে সময় দেই। ওকে শুধু ঘৃণাই করে যাবে আমায়। আমার রাগের মাঝে লুকানো ভালোবাসাটা বুঝতে পারবে না কোনোদিনও। ভাবতে ভাবতেই রেহানের চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু ঝরে। না, আমি এভাবে ওর ঘৃণার কাছে হেরে যাব না, বরং আমার ভালোবাসা দিয়েই ওকে নিজের করে নিব। রেহান ছাদ থেকে রুমে এসে দেখে আঁচল গুটি গুটি মেরে ঘুমিয়ে আছে। রেহান আঁচলের পাশে বসে
আঁচলের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছে। সত্যি এই মুখটাই জাদু আছে, যখনই দেখি শুধু আমাকে কাছে টানে। রেহান আঁচলের কপালে চুমু দিয়ে আঁচলকে টেনে নিজের বুকে নিয়ে এসে ঘুমিয়ে পড়ে। সকালে আঁচলের ঘুম ভাঙতে নিজেকে রেহানের বুকে আবিষ্কার করে। আঁচল কাল রাতের কথা ভাবছে। কাল তো উনি রুম থেকে চলেই গেছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে কখন আসলেন আমিও বুঝতে পারিনি। এইসব ভাবতে ভাবতে রেহানের দিকে তাকাতেই দেখে রেহান আঁচলের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আঁচল কিছু না বলে রেহানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। কেসটা কি হলো? অসভ্যটা একবারও আটকালো না। বাবা, ভালো হয়ে গেল নাকি? আঁচল শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হয় ওয়াশরুম থেকে। রেহান উঠে আঁচলের কাছে গিয়ে টাওয়েলটা নিয়ে নেয়। কি হলো? আমি মুছে দিচ্ছি, বসো। রেহান আঁচলকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে নিজে আঁচলের চুল মুছে দিচ্ছে। আঁচল রোহানের এমন কাজে অবাক না হয়ে পারে না। আচ্ছা বেবি, তুমি এত সকাল সকাল শাওয়ার নিলে কেন বলো তো? আঁচল রেহানের কথা শুনে ভ্রু কুঁচকে রেহানের দিকে তাকায়। সত্যি তো, কাল রাতে কিছুই হয়নি। তুমি যা রেগেছিলে, বাপরে। আমিও কি ভাবি, এই অসভ্য আজীবন অসভ্যই থেকে যাবে। কি সব বলে যাচ্ছে দেখো। মনে হয় লজ্জা বলতে যে একটা শব্দ আছে সেটা উনি জানেনই না। রেহান আঁচলের চুল মুছে দিয়ে আঁচলের চোখে কাজল দিয়ে দেয়। ব্যাস, এবার আমার মিষ্টি বইয়ের উপর কারো নজর লাগবে না। আঁচল চুপ করে আছে। রেহান আঁচলকে চুপ থাকতে দেখে বলে, আমার পারিশ্রমিকটা দিবে না? মানে? ও বাবা, এত কষ্ট করে চুল মুছে দিলাম, কাজল দিয়ে দিলাম, তার বিনিময়ে আমি কিছুই পাবো না? সেটা কি করে হয় বেবি? আঁচল বুঝতে পারে রেহান কি চাইছে। আঁচল কিছু বলার আগেই রেহান আঁচলের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। অসভ্য বলেই রেগে রুম থেকে চলে আসে। আঁচল নিচে চলে আসতেই রিমির সাথে দেখা হয়। বাহ ভাবি, তোমাকে অনেক কিউট লাগছে। হয়েছে, এবার চলো, আজ আমি রান্না করি। কিন্তু মা? মাকে আমি পরে যা বলার বলবো, তুমি চলো তো। রিমি আঁচলকে নিয়ে রান্নাঘরে চলে যায়। আঁচল সবার জন্য ব্রেকফাস্ট বানায়। রিমিও আঁচলকে সাহায্য করে। হঠাৎ বেল বাজতেই ভাবি, তুমি বরং ব্রেকফাস্ট টেবিলে সাজাও, আমি দেখে আসি কে এসেছে। রিমি দরজা খুলতেই দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কাকে চাই? রিমি দরজা খুলে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। কাকে চাই? আসলকে। ছেলেটার কথা শুনে রিমি খানিকটা রেগে যায়। আপনি জানেন আসলে আমার ভাবি হয়, আর অন্য কারো ওয়াইফকে আপনি নাম ধরে বলছেন কেন? এত কই ফেরত আপনাকে দিতে আমি বাধ্য নই। আপনি আসলকে ডাকুন, আসল আমাকে ঠিকই চিনবে। আরে আজিব, আপনাকে আমি চিনি না, তাহলে কেন ডাকবো বলুন তো? আমরা নই, বরং আপনি চিনেন না। এত কথা না বলে আসলকে ডাকুন। ওরা দুজনের চেঁচামেচি শুনে আঁচল রান্নাঘর থেকে বেরিয়ে আসে। কি হলো? কার সাথে চেঁচাচ্ছ? আঁচল দরজার সামনে আসতেই ছেলেটাকে দেখে বড়সড় একটা শক খায়। আদি ভাইয়া তুমি? কি কেমন দিলাম সারপ্রাইজটা? ভাবি, তুমি ওনাকে চেনো? আরে কি বলো, চিনবো না কেন? উনি আমার ফুফাতো ভাই আদি। অবশ্য ফুফাতো ভাই বললে ভুল হবে, কারণ আদি ভাইকেও আমার নিজের ভাই মনে করি। উনি আমার বিয়েতে থাকতে পারেননি, দেশের বাইরে ছিলেন তাই। আদি ভাইয়া, তুমি দেশে ফিরলে কবে? এই তো কাল। আর আজ নাকি মামুনিরা আসবে তোকে নিতে। আমাকেও বলছিল তোকে দেখে যেতে, তাই ভাবলাম আমি আগে এসে তোকে সারপ্রাইজটা দিই। মামুনির কাছ থেকে ঠিকরা নিয়ে চলে এলাম। খুব ভালো করেছো ভাইয়া, আমি খুব খুশি। এই দেখো, তোমাকে বাইরে দাঁড় করে সব কথা বলে ফেলছি, তুমি ভেতরে এসো। বলেই আদির হাত ধরে টেনে ভেতরে আনে আঁচল। রিহান নিচে নামছিল, এমন সময় দেখে আঁচল একটা ছেলেকে হাত ধরে বসতে বলছে। মুহূর্তেই রিহানের ভেতরে ভয় ঢুকে যায়। ছেলেটা জিসান নয় তো? জিসান কি আঁচলকে ফিরিয়ে নিতে এসেছে? না না, এটা হতে দেব না। আঁচল আমার বিয়ে করা বউ, আঁচল এখন আমার আমানত। ওর দিকে কেউ নজরে দিতে পারে না। রিহানের রাগে চোখ মুখ লাল হয়ে যায়, হাত দুটো মুঠে বদ্ধ করে আছে। ইচ্ছে করছে জিসানকে এক্ষুনি মেরে পুঁতে ফেলতে। আর আঁচল, ও কিভাবে পারলো জিসানের হাত ধরতে? আগে আঁচলকে দেখে নেই, তারপর ওই জিসান। রেহান রেগে আঁচলের কাছে আসে। আঁচল রিহানকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। শুনুন, উনি... আঁচলকে আর কিছু বলার সুযোগ না দিয়েই রিহান আঁচলের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। এইদিকে রিহানের এমন কাণ্ডে আদি আর রিমি হা করে তাকিয়ে থাকে। কি হলো বলুন তো? কিছুই তো বুঝলাম না। রেহান আঁচলকে রুমে এনে দরজা লক করে দেয়। আঁচলের
এক হাত পেছনে নিয়ে মোচড় দিয়ে ধরে। আঁচল ব্যথায় কুকড়ে ওঠে। আহ রেহান, কি হচ্ছেটা কি? আমার হাত ছাড়ুন, লাগছে আমার। লাগুক, তুই যদি আজ মরেও যাস তবু আমার কষ্ট নেই। তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমার ওয়াইফ, ভুলে গেছিস? কি করেছি আমি? এত মেজাজ দেখাচ্ছেন কেন? মানুষ মনে হয় না আমাকে? আপনার সব রকম অত্যাচার মেনে নেব কেন বলুন তো? রেহান রেগে আঁচলের গালে ঠাস করে চড় মেরে দেয়। আঁচল ছিটকে মেঝেতে পড়ে যায়। রেহানের এমন আচরণ আঁচল মোটেই মানতে পারছে না। সবকিছু যেন এলোমেলো লাগছে আঁচলের। আঁচল গালে হাত দিয়ে রেহানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রেহান আঁচলকে টেনে তুলে দেয়ালের সাথে চেপে ধরে। রেহানের এমন হিংস্র রূপ দেখে আঁচল ভয়ে কাঁপছে। আমি তোর উপর অত্যাচার করি, তাই না? আমার ভালোবাসা তোর অত্যাচার মনে হয়? আর তোর ওই জিসান তোকে অনেক ভালোবাসতো, তাই না? এই জন্যই তুই তোর জিসানের সাথে চলে যাওয়ার প্ল্যান করছিলি। মানে কি বুঝতে পারছিস না? তোর জিসান এই বাড়িতে কি করছে? কেন এসেছে ও এই বাড়িতে? তোকে নিয়ে যেতে, তাই তো? আর তুইও তোর জিসানের সাথে পালানোর প্ল্যান করছিস। এবার বুঝতে পারে আদিকে জিসান ভাবছে রিহান। আঁচলে রাগে মাথা ফেটে যাচ্ছে। আঁচল এক ঝটকায় রিহানকে ছাড়িয়ে দিয়ে বলে, জিসান? কে জিসান? উনি আমার ভাইয়া, বুঝেছেন? আমার সাথে দেখা করতে এসেছে। আপনি ভাবলেন কি করে ওই বেমানটাকে হাত ধরে এ বাড়িতে নিয়ে আসবো? হ্যাঁ মানছি, আমি ওকে এখনো ভুলতে পারিনি, ভালোবাসি এখনো। তার মানে এই না আমি আবার ওই বেইমানকে সুযোগ দেব। রেহান আঁচলের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। কি ভাবছিল সে, আর কি হয়ে গেল? আঁচলকে ভুল বুঝেছে, ওর গায়ে হাতও তুলেছে। এটা মোটেও ঠিক হয়নি। আচল, আসলে আমি... আঁচল হাত তুলে রেহানকে থামিয়ে দেয়। থাক, আপনার নিচু মন মানসিকতা পাল্টান রেহান। বলেই রুম থেকে বেরিয়ে যায়। রিহানের বোকামির জন্য তার নিজের উপরই মারাত্মক রাগ হচ্ছে। এভাবে আঁচলকে কষ্ট দিয়ে দিন দূরে সরিয়ে দিচ্ছে। আঁচল অন্য একটা রুমে দরজা লাগিয়ে কান্না করতে থাকে। বারবার এই লোকটা জিসানের কথা মনে করিয়ে দিচ্ছে কেন? যতই চাইছি জিসানকে মন থেকে মুছে ফেলবো, ততই ওর কথা বলে মনে করিয়ে দেয়। এইদিকে আদি অনেকক্ষণ ধরে বসে আছে, আঁচলকে দেখতে পাচ্ছে না। আর আদিও বেশ চিন্তিত হয়ে পড়েছে। রেহান যেভাবে রেগে আঁচলকে নিয়ে গেল, কি জানি কি হয়েছে। রিমি রেহানের রুমে আসে। ভাই কি হয়েছে রে? তুই ওই সময় ভাবিকে রেগে নিয়ে আসলি কেন? রেহান রিমিকে সবটা বলে। ও মা, ভাবির বয়ফ্রেন্ড ছিল? জানতাম না তো। যাই হোক, ওটা ভাবির অতীত। তুই কেন ভাবিকে ওর অতীত নিয়ে সন্দেহ করলি? তোর কি মনে হয় নিজের স্বামীর বাসায় কেউ তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে? তোর কোনোদিন আর বুদ্ধি হবে না। রেহান চুপ করে বসে আছে। রিমিকে আদিকে সব বলতেই আদি হেসে দেয়। বাবা, রেহান আমার বোনটাকে এত ভালোবাসে। সত্যি আমি অনেক খুশি হয়েছি। আমার বোনটা এমন একটা বর পেয়েছে যে কিনা তাকে চোখের আড়াল করতে চায় না। আচ্ছা, আমি বরং আসি। আসল তো আজ বাড়ি যাবে, তখন না হয় ওর সাথে আড্ডা দিতে পারবো। এখন রেহানকে বলুন আমার বোনের অভিমানখানা ভাঙ্গাতে। বলেই আদি চলে যায়। এদিকে রেহান আঁচলকে খুঁজতে থাকে। রিমিকে জিজ্ঞেস করতেই বলে, বাইরে তো যায়নি, তুই দেখ হয়তো কোনো রুমেই দরজা আটকে বসে আছে। যা গিয়ে ওর রাগ ভাঙা। বলেই রিমি চলে যায়। রেহান রিমির পাশের রুমটা দেখে দরজা লাগানো, ঘরের ভেতরে মনে হচ্ছে কেউ কাঁদছে। রেহানের বুঝতে বাকি রইল না আঁচল এই রুমেই আছে। আচল, দরজা খোলো। আঁচল কোনো সাড়া দেয়নি। রেহান এবার চিন্তায় পড়ে যায় কিভাবে রাগ ভাঙাবে। এই মেয়ে তো দরজাই খুলছে না। রেহান আরো কয়েকবার আঁচলকে ডাকে। আচল, আমার ভুল হয়ে গেছে সোনা, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আর এমন হবে না, দরজা খোলো প্লিজ বেবি। আঁচল নাড়ুসাড়ো বান্দা, দরজা খোলার নামও নেই। রেহান এবার খানিকটা রেগে যায়। আচল, তুমি দরজা খুলবে নাকি আমি ভেঙে ঢুকবো? আঁচল তাও দরজা খোলে না। এবার রেহান রেগে দরজায় লাথি মারে। লাথের শব্দ শুনে আঁচল ভয় পেয়ে যায়। যদি সত্যি সত্যি রেহান দরজা ভেঙে ফেলে তাহলে তো আমার কপালে শুনে লেখা আছে মনে হয়। আঁচল এক লাফে উঠে দরজা খুলে দেয়। আঁচল দরজা খুলতেই রেহান ঘরে ঢুকে দরজাটা আবার লাগিয়ে দেয়। আঁচল বেশ ভয় পেয়ে যায়। আচল, আমি সরি, সত্যি বুঝতে পারিনি উনি তোমার ভাই। কি বলো তো, সারাক্ষণ তোমার মুখে ওই জিসানের নাম শুনতে শুনতে আমার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খায়, যদি তুমি আবার জিসানের কাছে চলে যাও তো। আমি সরি সোনা, আর মারবো না তোমায়, এই কান ধরছি, দেখো। আঁচল এবার রেগে চিৎকার করে ওঠে। কি পেয়েছেন আমাকে? কাঠের পুতুল আমি?
যখন ইচ্ছা হবে মারবেন, আবার যখন ইচ্ছা হবে সরি বলবেন। আপনি আমাকে কিছু বলতে দিয়েছিলেন? আপনি জানতে চেয়েছিলেন ছেলেটা কে? তার আগে আপনি যা নয় তাই বলেছেন। কেন বলুন তো? আমি কি মানুষ না? আপনার সব রকম অত্যাচার কেন সহ্য করবো আমি? ওয়াই? রেহান বুঝে উঠতে পারছে না আঁচলকে কিভাবে শান্ত করাবে। আঁচল যে পরিমাণ রাগ করেছে। আচল, একটু শান্ত হও প্লিজ। বললাম তো আর এমন হবে না। আঁচল এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নেয়। ডোন্ট টাচ মি, ওকে? আমি আর আপনার সাথে এক মুহূর্তও থাকবো না। আপনি একটা জানোয়ার। আপনি প্রথম দিন থেকে আমার উপর অত্যাচার করে যাচ্ছেন। আমি চলে যাব, আপনার সাথে থাকবো না আমি। চলে যাওয়ার কথা শুনে রেহানের প্রচুর রাগ উঠে যায়। রেহান আঁচলের 2 বাহু চেপে ধরে আছে। এনে বলে, চলে যাবি মানে? তুই কি মনে করিস আমি তোকে এত সহজে যেতে দিব? নো ওয়ে। স্বামী হই তোর আমি। তোকে মারতে পারি, আবার ভালোবেসে কাছে টেনেও নিতে পারি। তুই চলে যাওয়ার কথা মাথায় আনলে কি করে? শোন, আমি বেঁচে থাকতে এটা কখনো হবে না। আমায় ছেড়ে চলে যাওয়ার ভূত মাথা থেকে নামিয়ে ফেল। আমি মরে গেলে যা ইচ্ছে করিস। আঁচল রেহানের এমন আচরণে ভয় পেয়ে যায়। তাও বারবার এক কথাই বলে যাচ্ছে, আমি চলে যাব, আমি আপনার সাথে থাকবো না। কাঁদতে কাঁদতে হেসকি উঠে গেছে আঁচলের। রেহান নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু বারবার আঁচলের মুখে চলে যাব কথাটা শুনতেই রেহানের রাগের পরিমাণ কমার বদলে আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। হঠাৎ আঁচল গড়ে ওঠে, আপনি খারাপ। আপনি শুধু আমার উপর অত্যাচার করেই যান। আমার জিসানি ভালো ছিল, আপনি খারাপ। রেহান এবার নিজের রাগের কন্ট্রোল হারিয়ে ফেলে। গায়ের সমস্ত শক্তি দিয়ে আঁচলের গালে কষে চড় মারে। আঁচল ছিটকে বিছানায় পড়ে যায়। তোর জিসান জিসান জিসান, বিয়ের প্রথম দিন থেকে সেই একই নাম বলে যাচ্ছিস। তোর জিসান তোকে কতটা কষ্ট দিয়েছে ভুলে গেছিস, তাই না? আর আমার ভালোবাসা তোর চোখে পড়ে না। তোর জিসান কি আমার থেকেও বেশি ভালোবেসেছিল তোকে? রেহান রেগে চিৎকার করে কথা বলতে থাকে, কিন্তু আঁচলের কোনো রিয়াকশন না পেয়ে রিহান আঁচলের কাছে গিয়ে আঁচলের হাত ধরে টান দিয়ে সোজা করতেই দেখে আঁচল সেন্সলেস হয়ে পড়ে আছে। রিহান রাগে নিজের হাত দিয়ে দেয়ালে কয়েকটা আঘাত করে, তারপর রুম থেকে বেরিয়ে যায়। ঘন্টাখানেক পর রিমি রুমে এসে দেখে আঁচল ওইভাবেই বিছানায় পড়ে আছে। রিমি দৌড়ে আঁচলের কাছে এসে আঁচলকে ডাকতে থাকে, ভাবি কি হয়েছে তোমার? রিমি বুঝতে পারে আঁচল সেন্সলেস হয়ে আছে। রিমি দ্রুত পানি এনে আঁচলের মুখে ছিটাতেই আঁচলের সেন্স আসে। ভাবি কি হলো বলো তো? তুমি সেন্সলেস হলে কিভাবে? রিমির কথা শুনে আঁচল সবকিছু মনে করার চেষ্টা করে। জানি না। আচ্ছা চলো আমি তোমাকে রুমে দিয়ে আসি, রেস্ট নেবে। চলো। ভাইয়া যে কোথায় গেল খবর নেই কোনো। এদিকে তোমার এই অবস্থা, সে খেয়াল আছে ওর? তুমি যাও রিমি, আমি নিজের রুমে যেতে পারবো। ওহো চলো তো। রিমি জোর করে আঁচলকে রুমে শুয়ে দিয়ে আসে। রিমি শোনো, বলো ভাবি। মা বাবাকে কিছু বলো না কেমন? শুধু শুধু টেনশন করবে। আচ্ছা বলবো না, তুমি রেস্ট নাও। আমি তোমার আর ভাইয়ের খাবারটা রুমে দিয়ে যাবো নে, তোমার নিচে নামার দরকার নেই। রিমি চলে যায়। আঁচল দু চোখ বন্ধ করে রাত 10টা। রিমি আঁচল আর রেহানের খাবারটা নিয়ে এসে দেখে আঁচল বেলকনিতে দাঁড়িয়ে আছে। ভাবি, ভাইয়া এখনো বাসায় আসেনি? তো আমি কি করব? তুমি ফোন করে একটা খবর তো নিতে পারতে। তুমি ফোন করে নাও। দেখো ভাবি, তোমার অতীতে কি হয়েছে সব ভুলে যাও। এখন তুমি কারো স্ত্রী। তোমার অতীতে যাই হয়ে থাকুক, এতে আমার ভাইয়ার দোষ কোথায় বলো তো? আমার ভাইয়া কেন কষ্ট পাবে? আর রইলো তোমার ফোন করা। ভাবি, ভাইয়া তোমার সাথে রাগ করেছে, আমার সাথে না। এখন তুমি বলো ফোনটা কার করা উচিত, তোমার নাকি আমার? আঁচল চুপ করে মাথা নিচু করে আছে। ভাবি, আমার ভাইয়াটা অনেক অভিমানী, ওকে কষ্ট দিও না প্লিজ। ও হয়তো অভিমান করে এমন কিছু করে বসবে যা কেউ ভাবতেও পারবে না। বলেই রিমি চলে আসে আঁচলের রুম থেকে। এদিকে রেহানের মা চিন্তায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। মা একটু শান্ত হও প্লিজ, ভাইয়া চলে আসবে এখনই। ও এমন কেন করছে রে? ও তো কোনোদিন বাড়ির বাইরে এতক্ষণ থাকেনি। আমার ছেলেটা ঠিক আছে তো? মা ভাইয়া কিছু হয়নি, তুমি দেখো ভাইয়া চলে আসবে। প্লিজ চলে আসবে করছিস, এখনো তো এলো না। কোথায় গেছে, কি করছে কিছুই তো বুঝতে পারছি না। বাবা, তুমি এমন কেন করছো বলো তো? তুমি ওদের চিন্তা করলে মাকে কে সামলাবে? রেহানের বাবা একের পর এক রেহানকে ফোন করেই যাচ্ছে, কিন্তু রিসিভ করছে না। এদিকে আঁচল বেলকনিতে হাঁটু ভাঁজ করে বসে কান্না করেই যাচ্ছে।
ওর জন্যই আজ এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। ও যদি রেহানকে মেনে নিতে পারত আজ এমনটা হতো না। হঠাৎ বেল বাজতেই রেহানের মা বলে, ওই তো আমার ছেলেটা চলে এসেছে নিশ্চয়ই। বলেই উঠে যেতে নিলে রিমি আটকে ফেলে। মা তুমি বসো, আমি গিয়ে দেখছি। রিমি দৌড়ে গিয়ে দরজা খুলেই চিৎকার করে ওঠে। ভাইয়া! রেহান সোজা হয়ে দাঁড়াতে পারছে না। হাতে ড্রিঙ্কস এর বোতল, শার্টের পেনটাও ঠিক নেই, টাইটাও অর্ধেক খুলে বাঁকা হয়ে আছে, চুলগুলো এলোমেলো। রিমির এই প্রথম নিজের ভাইকে এতটা অগোছালো দেখছে। যে ছেলে এতটা পরিপাটি, তার আজ এই হাল শুধুমাত্র আঁচলের জন্য। হ্যাঁ, আঁচলের জন্যই আজ ভাইয়া ড্রিঙ্কস করেছে। রিমি কিছুতেই রেহানের এমন অবস্থা মানতে পারছে না। সব হয়েছে তোমার জন্য ভাবি। আমার ভাই আজ পর্যন্ত ড্রিঙ্ক করা তো দূরের কথা, খারাপ কোনো ছেলেদের সাথে কথাও বলেনি। আমার ভালো ভাইয়াটা তোমার জন্য এই পথে গিয়েছে। আমি তোমাকে কখনো ক্ষমা করব না ভাবি, নেভার। রিমি কথাগুলো মনে মনে বলে। রেহানের বাবা মা এক প্রকার দৌড়ে দরজার সামনে আসে। কিরে রিমি, তুই ভাইয়া বলে চিৎকার করে আর কিছু বলছিস না? রেহানের বাবা মা রেহানকে দেখে থমকে যায়। এই রেহান যেন তাদের কাছে অচেনা লাগছে। রিমি আগের মতো ঠায় দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। রেহান, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? রেহানকে ঝাঁকুনি দিয়ে রেহানও মার কাঁধে মাথা ফেলে মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মা জানো, ও আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আমি আর পারছি না মা, তুমি বলো আমি কি এতটাই খারাপ? মা মা আমার সত্যি অনেক কষ্ট হয়, মরে যেতে ইচ্ছে করে। তুমি তো জানো মা, আমি কখনো কাউকে ভালোবাসিনি। ওকে তো প্রথম থেকেই অনেকটা ভালোবেসে ফেলেছি, নিজের থেকেও বেশি। ও কেন বুঝতে পারে না মা? ওকে তুমি বোঝাও না, ও আমাকে ছেড়ে চলে গেলে আমি মরে যাব মা। কাঁদতে কাঁদতে রেহান কথাগুলো বলে। রেহানের মুখে মরে যাওয়ার কথা শুনে রেহানের মা ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। রিমিও শব্দ করে কেঁদে দেয়। রেহানের মা শক্ত করে রেহানকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে তোর বাবা? কেন এসব বলছিস? কি হয়েছে আমাকে বল না। কিরে রিমি, রেহান এইসব কেন বলছে রে? কি হয়েছে ওর? মা বাবা তোমরাও না দেখতেই তো পারছো ভাইয়ের এই অবস্থা। কি থেকে কি বলে ফেললে, এইসব না ধরলে হয় না? আমি বরং ভাইকে রুমে দিয়ে আসি, কিছুক্ষণ পর লেবুর পানি দিয়ে আসবো। রিমি রেহানের কাছে যেতেই রেহান ইশারা করে রিমিকে দাঁড়াতে বলে। আমি যেতে পারবো, তুই রুমে যা। ভাইয়া তুই পারবি না, তুই তো তাড়াতাড়ি পারছিস না, যাবি কিভাবে? বললাম না আমি পারবো, তুই যা। বলেই রেহান দুলতে দুলতে রুমের দিকে যেতে থাকে। রিমি, তুই বরং রেহানের জন্য লেবু পানি নিয়ে যা। হ্যাঁ মা, যাচ্ছি। এদিকে আঁচল বেলকনিতেই কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। রেহান ধীরে ধীরে রুমে এসে আঁচলকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। রেহান সারা রুম পাগলের মতো খুঁজছে, কিন্তু আঁচলকে কোথাও দেখতে পায় না। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। তুমি ঠিক আমাকে ছেড়ে চলে গেলে আঁচল, তুমি ওই জিসানের সাথে চলে গেলে। আমি কিভাবে হঠাৎ রেহানের চোখ যায় বেলকনিতে। রেহান স্তব্ধ হয়ে যায়। আঁচল গুটিসুটি মেরে বেলকনিতে শুয়ে আছে। এই তো আমার আঁচল, আমি জানতাম তুমি কখনো আমায় ছেড়ে যেতে পারবে না। সরি সোনা, তোমায় আবার ভুল বুঝেছিলাম। রেহান বেলকনিতে আঁচলের কাছে যায়। আঁচল গভীর ঘুমে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। রেহান আঁচলের মাথার কাছে বসে পড়ে। এক হাতে আঁচলের মাথাটা নিজের কোলে রাখে, আরেক হাতে আঁচলের চুলগুলো ঠিক করতে থাকে। আঁচল কিছুটা নড়ে চড়ে ওঠে। হঠাৎ রেহান আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ঘুমের মধ্যেই আঁচলের মনে হচ্ছে কেউ যেন তার নিঃশ্বাস বন্ধ করে ফেলতে চাইছে। আঁচল সাথে সাথে চোখ মেলে তাকিয়ে দেখে রেহান। আঁচল রেহানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। রেহান কিছুটা দূরে সরে যেতেই আঁচল তাড়াতাড়ি করে উঠে বসে। আপনি ড্রিঙ্ক করেছেন? কই না তো। একদম মিথ্যা বলবেন না। ড্রিঙ্ক না করলে আপনার মুখ থেকে এত বাজে গন্ধ কেন আসছে? আপনি ড্রিঙ্কও করেন? কই, আগে জানতাম না তো। আর কি কি গুণ আছে আপনার? রেহান আঁচলের কথার উত্তর না দিয়ে আঁচলের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আঁচল বেশ অবাক হয়ে যায়। হঠাৎ করে রেহান এমন কিছু করবে আঁচল ভাবতেও পারেনি। বেবি জানো, আমি তখন তোমাকে কোথাও পাচ্ছিলাম না। আমার না অনেক কষ্ট লাগছিল। এই যে এইখানে কষ্ট হচ্ছিল। নিজের বুকে হাত দিয়ে, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি জিসানকে ভালোবাসো, আমি আর কিছু বলবো না, কিন্তু আমাকে ছেড়ে যেও না সোনা। আঁচল রেহানের এমন পাঁচের মধ্যে কি অবাক হয়ে তাকিয়ে আছে। আপনি উঠে রুমে যান। তুমি নিয়ে চলো না বেবি, প্লিজ। আমি কিভাবে নেব শুনি? কেন, কোলে করে নিবে? রেহানের কথা শুনে আঁচল যেন গাছ থেকে ধপ করে পড়েছে। বলে কি,
ড্রিঙ্কস করে কি মাথার তার কয়েকটা ছিঁড়ে গেল নাকি? আপনার মাথাটা কি গেছে? সব বলছেন আপনি। আমি আপনাকে কোলে নিব? আপনার মতো একটা হাতিকে আমি কোলে নিতে পারবো? কি মনে হয় আপনার? ও পারবে না? না, পারবো না। আঁচলের স্থল থেকে মাথা তুলতে তুলতে তাহলে আর কি করার, আমি বরং তোমাকে কোলে নিয়ে যাই। কি? আপনি এই অবস্থায় আমাকে কোলে নেবেন? আপনি কি পাগল হয়ে গেছেন? নিজেই তো ঠিক করে হাঁটতে পারছেন না, আবার আমাকে কোলে নিয়ে আমার কোমরটার 12টা বাজাবেন, তাই তো? মোটেই না, দেখোই না পারি কিনা। বলে রেহান আঁচলকে কোলে তুলে নেয়। আঁচল বেচারি ভয়ে কাঁচামাচি হয়ে গেছে। এমনিতেই রেহান জ্বলতে জ্বলতে হাঁটছে, তার মধ্যে আবার আঁচলকে কোলে নিয়েছে। এখন যদি ফেলে টেলে দেয় তো কি হবে? দেখুন রেহান, ভালোই ভালোই আমাকে নামান বলছি, বেশি বাড়াবাড়ি করছেন আপনি। নামান আমায়। কি শুনে কার কথা? রেহান তুলতে তুলতে আঁচলকে নিয়ে রুমে যাচ্ছে। আঁচল ভয়ে রেহানের শার্টের কলার শক্ত করে ধরে আছে। রেহান আঁচলকে খাটের কাছে এনে ভাব করে বিছানায় ফেলে দিয়ে নিজেও আঁচলের উপর পড়ে যায়। রেহান, আপনার মুখ থেকে বাজে গন্ধ বের হচ্ছে, প্লিজ আপনি সরুন। রেহান আঁচলের মুখের সামনে মুখ এনে দেখে আঁচল মুখ খিচে আছে। বাজে গন্ধই তোমাকে সহ্য করতে হবে বেবি। কি হচ্ছে নাকি? ছাড়ুন আমায়। আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আপনার মুখে বাজে গন্ধটা কিছুটা হলেও কমে যাবে। প্লিজ যান। তুমি ফ্রেশ করিয়ে দাও না বেবি। রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। বুঝেছি, আপনি এবার সত্যিই পাগল হয়ে গিয়েছেন, তাই এইসব অদ্ভুত কথা বলছেন। আর কিছুক্ষণ আপনার সাথে থাকলে না আমিও পাগল হয়ে যাব, বুঝেছেন? আমি কি এমন ভুল বলেছি? আমি তো তোমার স্বামী, তাই না? স্বামী না ছাই, আপনি যান তো। না, যাব না। আঁচল রেহানের ফেস দেখে না হেসে পারে না। কেমন বাচ্চাদের মতো আচরণ করছে দেখো, দেখলে তো মনেই হবে না উনি 1 নম্বরের ডেপিং। আঁচল রেহানের ফেস দেখে না হেসে পারে না। কেমন বাচ্চাদের মতো আচরণ করছে দেখো, দেখলে তো মনেই হবে না উনি 1 নম্বরের ডেভিল। আপনি ফ্রেশ হয়ে আসুন প্লিজ। এর মধ্যেই দরজায় কেউ নক করে। আঁচল রেহানকে ছাড়িয়ে উঠে দরজা খুলে দেখে রিমি দাঁড়িয়ে আছে। লেবুর রস এনেছিলাম, তুমি খাইয়ে দিতে পারবে ভাইয়াকে নাকি আমি খাইয়ে দিব? আঁচল রিমির কথায় বেশ অবাক হয়ে যায়। এত কঠিন ভাবে কথা বলছি কেন রিমি? আগে তো কোনো দিন এমন ভাবে কথা বলেনি। কি হলো, পারবে নাকি তোমার সমস্যা হবে? না না, সমস্যা কেন হবে, আমি পারবো, দিয়ে যাও। রিমি আঁচলের হাতে গ্লাসটা দিয়ে চলে যায়। আঁচল দরজা নক করে রেহানের কাছে আসে। এই যে শুনুন, এই পানিটা খেয়ে নিন। আঁচলের কথায় রেহানের কোনো হেলদোল নেই। রেহান বিছানায় উপর হয়ে শুয়ে আছে। এই কি ঝামেলায় পড়লাম রে বাবা, ইচ্ছে করছে এই অসভ্যটার মাথায় পানিটা ঢেলে দেই। আঁচল গ্লাসটা টেবিলে রেখে রেহানকে সোজা করে। আপনি উঠবেন নাকি না? রেহান উঠে বসে, গ্লাসটা এগিয়ে দিয়ে নিন, এটা খেয়ে নিন। এটা খাবো না। তো কি আমার মাথাটা খাবেন? যত সব। না তো, আমি তোমাকে খাবো বেবি। আঁচলের মাথাটা এবার পুরো গরম হয়ে যায়। আঁচল রেহানের মুখ চেপে ধরে, কিছুটা লেবুর রস মুখে ঢেলে দেয়। রেহান মুখে খিচে ফেলে। আঁচল একইভাবে গ্লাসের পুরোটা লেবুর রস ছাড়িয়ে দিয়ে রেহানকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। প্রায় অনেকক্ষণ পর রেহান শাওয়ার দিয়ে হেসে বেরিয়ে আসে। আঁচল বিছানায় বসেছিল। হঠাৎ রেহানকে দেখে আঁচল অবাক হয়ে যায়। খালি শরীরে রেহানের সৌন্দর্যটা আরো বেড়ে উঠেছে। আঁচল এক দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে। রেহান ধীরে ধীরে আঁচলের কাছে চলে আসে, কিন্তু আঁচল আগের মতোই হা করে তাকিয়ে আছে। কি গো বউ, এভাবে তাকিয়ে আছো যে? আমাকে বেশি হট লাগছে বুঝছি। রেহানের কথা শুনে আঁচলের ধ্যান ভাঙে। আঁচল তাড়াতাড়ি করে চোখ নামিয়ে নেয়। রেহান আঁচলের সামনে এসে হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিজের কোমর জড়িয়ে ধরে। রেহানের শরীরে হালকা পানি লেগে থাকায় আঁচলে কিছুটা ভিজে যায়। কি শুরু করলেন? ছাড়ুন আমায়, ভিজে যাচ্ছি তো আমি। তো কি হয়েছে, ভিজে গেলে যাবা? আপনার কি নেশা কাটেনি নাকি? কেটেছে তো, এখন যে তোমার নেশা ধরেছে। আচ্ছা বেবি, একটা কথা বলো তো। কি? আজ তো তোমার বাড়িতে যাওয়ার কথা ছিল, তাই না? তো গেলে না কেন? আঁচল রেহানের কথা শুনে তেলে ভাজা বেগুন হয়ে যায়। আপনার জন্যই তো আমার যাওয়া হয়নি। আপনি যে সকালে বেরিয়েছেন আর এখন রাত 11টার উপরে বাজে, এতক্ষণ এসেছেন, তো আমি কিভাবে যেতাম শুনি? আমি বাড়িতে ফোন দিয়ে না করেছি, যেতে পারবো না, শরীর ভালো লাগছে না। মা অনেকটা চিন্তিত হয়ে পড়েছিলেন, আর এটা নাকি নিয়ম, তাও না করে দিয়েছি।
আমি নেই তো কি হয়েছে? তুমি একাই তো চলে যেতে পারতে, তাই না? অবশ্য আমাকে তো তুমি কেয়ারও করো না। আমি না থাকলেই তো তোমার জন্য মঙ্গল, তাই না সোনা? হ্যাঁ, যেতে পারতাম, কিন্তু এটা তো হয় না। নিয়ম তো নিয়মই। তাছাড়া মাও আমাকে কথা শোনাতো, তাই যাইনি। তাই নাকি আমাকে ছাড়া থাকতে পারতে না, তাই যাওনি? নিশ্চয়ই আমাকে মিস করতে, তাই না বেবি? আগে না, আমার বয়েই গেছে। আপনার মতো ডেভিলকে মিস করব, ছাড়ুন আমায়। আঁচল চলে যেতে নিলেই রিহান আঁচলের কোমরে আরো শক্ত করে চেপে ধরে। জানি তো, আমার জন্যই তো যাওনি। ওকে বাবা, আপনার জন্যই যাইনি, এবার ছাড়ুন। বাবা না তো সোনা, বর বলো। আঁচল বিরক্ত হয়ে রিহানকে হালকা ধাক্কা দিয়ে সরে আসে। দিলেন তো ভিজিয়ে। আপনি আসলে মারাত্মক অসভ্য। এবার চলুন, খেয়ে নেবেন। খাবো না বেবি, তুমি খাওনি নিশ্চয়ই। আমি এসে তো তোমাকে বেলকনিতে পেলাম। আমার খিদে নেই, আপনি খেয়ে নেবেন, চলুন। এমনিতেও সারাদিন খাননি মনে হয়। ওই, আমি এখনই আসছি। আবার কোথায় যাচ্ছেন? ও মা, আমাকে কাছে না পেলে কষ্ট হবে বুঝি। আপনি আসলে একটা কি গো? জানতো, যেখানে যেখানে যেতে চেয়েছিলেন গিয়ে আমাকে রক্ষা করুন প্লিজ, যান। রেহান মুস্কি হেসে চলে যায়। আঁচল বিছানায় বসে বকবক করেই যাচ্ছে। আস্ত একটা অসভ্য, এ তো আমাকে পুরো জ্বালিয়ে মারবে সারাটা জীবন। কিছুক্ষণ পরেই রিহান হাতে প্লেটটি রুমে আসে। এসব কি? খাবার এনেছি। কেন? আর আপনি খাবার পেলেন কোথায় বলুন? আরে বেবি, মা তোমার আর আমার খাবার রেখে দিয়েছিল, আমি নিয়ে আসলাম। আমি খাবো না বললাম তো, আপনি খেয়ে নিন। রেহান বিছানায় এসে বসে। নাও, হা করো। আপনি কি খাবেন? চুপচাপ হা করো। আঁচলও বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। নাও, এবার আমাকে খাইয়ে দাও। আঁচল রেহানের কথা শুনে হা করে রেহানের দিকে তাকিয়ে থাকে। এভাবে হা করে তাকিয়ে না থেকে খাইয়ে দাও। আমি পারবো না। ওকে ফাইন, তাহলে আমিও না খেয়ে থাকি। যদিও খুব খিদে পেয়েছিল, বাট কি আর করা। আঁচল বিরক্ত হয়ে রেহানের মুখের সামনে খাবার তুলে ধরে। বেবি, দেখি আর কতদিন তুমি আমার থেকে দূরে দূরে থাকতে পারো। আমি ঠিক আমার ভালোবাসা দিয়ে তোমাকে নিজে করে নিব, দেখে নিও। মনে মনে কথাগুলো বলল রেহান। খাওয়া শেষ করে রিহান বললে, বেবি চলো, এক জায়গায় যাই, তোমার খারাপ লাগবে না, বড় অনেক খুশি হবে দেখে। চলো। কোথায়? আহা, চলো তো আগে, গেলেই বুঝবে। এত রাতে কোথায় যাব? আপনার মাথা ঠিক আছে তো? চুপ করে আমার সাথে চলো। আর হ্যাঁ, কোনো শব্দ যেন না হয়, আই মিন কেউ যেন না জেগে যায়। সবাই বোধহয় ঘুমাচ্ছেন। কিন্তু কোথায় যাব সেটা তো বলুন। ছাদে যাবো। এত রাতে ছাদে যাওয়ার কোনো দরকার নেই, তার চেয়ে বরং কাল সকালে যাবেন, ওকে? রেহান আঁচলের কথা শুনে হেসে দেয়। সকালের আকাশ আর রাতের আকাশের অনেক পার্থক্য আছে সোনা, চলো না। আঁচলের কথা না বাড়িয়ে রাজি হয়ে যায়। আমার গুলো বলে বউটা। আমি কি এতটাই মোটা যে গুলোগুলো বলছেন? আরে বাবা, এমনি বললাম, চলো এবার। রেহানের আঁচল চুপে চুপে ড্রয়িং রুম দিয়ে বের হয়ে আসে। মেন দরজার কাছে আসতেই রেহান আঁচলকে করে তুলে নেয়। আরে আমার যে পা নেই নাকি? আমি হেঁটে যেতে পারবো, নামান বলছি। কথা বললে কোল থেকে ফেলে দিব, সো চুপ থাকো। আঁচল কিছু না বলে চুপ করে থাকে। রেহান আঁচলকে ছাদে এনে কোল থেকে নামিয়ে দেয়। আঁচলের প্রথম রেহানদের বাসার ছাদে এসেছে। আঁচল ঘুরে ঘুরে দেখছে ছাদের চার কোনায় 4টা লাইট লাগানো, যার জন্য রাত হয়েও অনেকটা আলোকিত হয়ে আছে ছাদটা। আঁচলের সবচেয়ে ভালো লাগে দোলনা দেখে। দোলনার পাশে অনেকগুলো ফুল গাছ লাগানো। হঠাৎ আঁচল পেটে কারো স্পর্শ পায়। রিয়ান আঁচলকে পেছন থেকে জড়িয়ে ধরে। আঁচলের ধারে রাখে। ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা, একটু প্রশ্ন করি। একটা কেন, হাতে তো প্রশ্ন করো বউ, নো প্রবলেম। আপনার বেলকনিতে দেখলাম অনেকগুলো ফুল গাছ, আবার এখানেও। এগুলো কি আপনার পছন্দ নাকি রিমির? দূর বোকা, যদি রিমির পছন্দ হতো তাহলে নিশ্চয়ই আমার বেলকনিতে ফুল গাছ থাকতো না। আসলে আমারই ফুল অনেক প্রিয়। ও, চলো দোলনায় গিয়ে বসি। বলেই আঁচলের হাত ধরে দোলনায় বসিয়ে রিয়ান আঁচলে ফুলে মাথা রেখে শুয়ে পড়ে। আজিব, এখানে কি শোয়ার জায়গা নাকি? এত শোয়ার ইচ্ছে হলে ঘরেই তো শুতে পারেন, তাই না? এসব তুমি বুঝবে না পিচ্ছি। রাতে বউয়ের কোলে মাথা রেখে আকাশে চাঁদ দেখাটাও অন্যরকম লাগে। ও আচ্ছা। তুমি কিছু বলছো না যে? আমি একা বকবক করে যাচ্ছি। আমি আর কি বলবো? আচ্ছা, কাল তাহলে বাড়িতে যাবে, আই মিন আমার শ্বশুর বাড়ি। আমি তো কাউকে বলিনি। তাতে কি, সকালে জানিয়ে দিবা। আচ্ছা দেখি। আচ্ছা আচল,
সত্যি করে একটা কথা বলবে? হ্যাঁ বলি। যদি এখন জিসান ফিরে আসে তো তুমি কি ওর কাছে ফিরে যাবা? আচল রেহানের দিকে তাকিয়ে দেখি রেহান অসহায়ভাবে আচলের মুখের দিকে তাকিয়ে আছে। রেহানের চাহনিতে কিছুটা ভয়ও দেখা যাচ্ছে, যেন আচলকে হিরিমের ভয়। রেহান এক দৃষ্টিতে আখিলের দিকে তাকিয়ে আচলের গলা উত্তরের অপেক্ষা করছে। এইসব না বললে ভালো হয় না? আচ্ছা প্লিজ আমার কথার উত্তর দাও। দেখুন, আমি জিসানকে ভালোবাসতাম ঠিক, কিন্তু ও তো আমাকে ঠকিয়েছে, তাই না? এত ভালোবাসার পরও যে আমাকে ঠকিয়েছে, তার কাছে কিভাবে ফিরে যাব আর? রেহান আতিনের কথা শুনে মুষ্টি হাসে, যেন প্রথম কিছু জয় করে নিয়েছে। এবার তাহলে উঠুন, রুমে যাই। এমনিতেও অনেক রাত হয়েছে, এত রাতে ছাদে থাকার দরকার নেই। রেহান আঁচলের কথা শুনে উঠে বসে, আঁচলের দিকে তাকিয়ে বলে, রুমে কেন? আজিব, সারা রাত এখানে কাটাবো নাকি? বুঝেছি তো বেবি, কি বলছিলেন? আদর করবে আমায়, তাই তো? আপনি এত অসভ্য কেন বলুন তো? রাত হয়েছে, আমার ভয় করে তাই বলছি। রেহান মুস্কি হেসে উঠে আসলকে আবার কোলে তুলে নেয়। কি পাগলামো করছেন? আমি কি হেঁটে যেতে পারবো না নাকি? আমি থাকতে তুমি এত কষ্ট করবে কেন বেবি? আহারে, রেহান আঁচলকে নিয়ে রুমে চলে আসে। আঁচল বিছানায় পাশ ফিরে শুয়ে পড়তেই রেহান বলে ওঠে, এ কি, তুমি ঘুমানোর প্ল্যান করছো নাকি? হ্যাঁ তো কি করব শুনি? আপনাকে নিয়ে নাচবো? চত্ব সব। রেহান আঁচলের পাশে এসে শুয়ে আঁচলকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। সারাদিন যে এত কষ্ট দিলে, এখন ভালোবাসা চাই। দেখুন, আমার খুব ঘুম পাচ্ছে, প্লিজ ঘুমাতে দিন। নো ওয়ে। বলেই আঁচলের ঠোঁটে আলতো করে চুমো দেয়। ঘুমাতে দিন প্লিজ। রেহান বুঝতে পারে আঁচলের হয়তো খারাপ লাগছে, তাই ঘুমাতে চাইছে। রেহান আঁচলকে আরো বিরক্ত করেনি, শুধু মুস্কি হেসে আঁচলকে তিনি ঘুমোতে নিয়ে আসে। কি হচ্ছেটা কি বলুন তো? চুপচাপ এখানেই ঘুমাও, নয়তো আজ সারা রাত ঘুমাতে দিব না লিবি। আঁচল আর কথা না বলে রেহানের মুখেই শুরু করে বেচারি। ঘুমাতে পারলেই কাছে। রেহানও আঁচলকে শক্ত করে জড়িয়ে পড়ে। সকালে আঁচলের ঘুম ভাঙিয়েও নাড়াচাড়া করতে পারছে না। বুঝতে পারছে অল্পর কেউ আছে। আঁচল ভালো করেই বুঝতে পারে লোকটাকে। রেহান আঁচলের গলায় সিরিঞ্জ ডুবিয়ে রেখেছে। এদিকে বেচারির যেন দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আঁচল ধীরে ধীরে রেহানকে সারতে নিলেই রেহান আঁচলকে আরো চেতে ধরে। বেবি, আমার ঘুম হয়নি, আমাকে ডিস্টার্ব কর না তো। আমি আপনাকে ডিস্টার্ব করলাম কোথায়? আপনার ঘুম হয়নি ভালো কথা, বিছানায় গিয়ে সারাদিন পড়ে পড়ে ঘুমান না। না করেছে কে আজি? না, আমি এখানে ঘুমাবো। তুমি নড়াচড়া করলে খবর আছে তোমার। আরে, আজ না বাড়িতে যাওয়ার কথা ছিল, আপনিই তো বললেন। হ্যাঁ তো, এত সকাল সকালে চলে যাবা নাকি? না তা না, এখানে বাকি আছে তাই। আর মার সাথে ব্রেকফাস্ট বানাতে যাব, ছাড়ুন। রেহান আঁচলের কথার প্রতিউত্তরে কিছু না বলে আঁচলের গলায় চমতে উঠে পড়ে। আপনি না ঘুমাবেন, উঠলেন যে। তুমি ঘুমাতে দিলে তো? আঁচল মুস্কি হেসে উঠে যায়। আঁচলের মুস্কি হাসিটা রেহানের চোখ এড়াতে পারেনি। বেবি, তুমি আর কত আমার থেকে দূরে দূরে থাকতে পারো, আমি দেখে নিব। মনে মনে কথাটা বলল রেহান। আঁচল ফ্রেশ হয়ে নিচে চলে আসে। এসে দেখি রিমি ড্রয়িং রুমে বসে আছে। রিমি আঁচলকে দেখিও সোনা দেখার ভান করে। আঁচলের কিছুই মাথায় যাচ্ছে না। রিমি তো আঁচলকে প্রথম থেকেই অনেক ভালোবাসতো। তাহলে হঠাৎ করে কি হয়ে গেল মেয়েটার? আমার উপর কোনো কারণে রেগে আছে? হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আঁচলের মাথায়। রিমি, ব্রেকফাস্ট কি বানাবো একটু বলে দিলে সুবিধা হতো। আঁচলের দিকে না তাকিয়েই, তোমার কিছু করতে হবে না, মা ঘুম থেকে উঠে করে নিবে। রিমি, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? কাল রাত থেকে দেখছি তুমি কেমন বিহেভ করছো আমার সাথে। কেন, কোনো খারাপ বিহেভিয়ার করছি নাকি? ক্ষমা চাইতে হবে তোমার কাছে। এসব কি বলছো? আমি এই কিছু বলিনি তো কি বলেছো? কি মিন করতে চেয়েছ? না, কিছু না। আচ্ছা আমি যাই, রিমির সাথে কথা বললেও হয়তো আরো রেগে যাবে। তার চেয়ে বরং আমি কিছু একটা বানিয়েছি। মনে মনে কথাটা বলল আঁচল। আঁচল রান্নাঘরে চলে যায়। আর এদিকে রিমি আঁচলের সাথে রেগে নিজের রুমে চলে আসে। আঁচল পরোটা বানাচ্ছে। হঠাৎ পেটে কারো স্পর্শ পেয়ে আঁচল রেগে যায়। রেহান আঁচলকে জড়িয়ে ধরে আঁচলের স্ত্রীটা চুলে মুখ ডুবিয়ে রেখেছিলেন। বেবি, তোমার ভেজা চুলের ঘ্রাণ তো আমাকে পুরো নিহত করে দেবে কেউ। আঁচল বিরক্ত হয়ে রেহানের পেটে কোনোই লাগিয়ে দেয়। আহ আচল, এইসব কি ছেলে মানুষই করছো বলো তো?
আমাকে কাজ করতে দিন বলছি, নয়তো আপনাকে গরম পানিতে চোপাবো, বলে দিলাম। আঁচলের গ্লাস থেকে রিহান ভয়ে রান্নাঘর ত্যাগ করে। আঁচল ব্রেকফাস্ট রেডি করে সবাইকে ডাকে। একসাথে সবাই ব্রেকফাস্ট করে নেই। মা বাবা, বলছিলাম যে কালকে তো আসলে বাড়িতে যাওয়া হয়নি, তো আজকে নিয়ে যাই, ওরও ভালো লাগবে বাড়িতে গেলে, তাই আর কি। হ্যাঁ, তা তো ভালো কথা, নিয়ে যা, কারণ তো তোর জন্যই যাওয়া হয়নি। তাই তো, যা কাণ্ড করলি কাল। আচ্ছা, কালকের কথা বাদ দিলে ভালো হয় না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি উঠি। রেহানের মা বাবা রিমি উঠে চলে যায়। রিহান এখনো বসে আছে। আপনার কি খাওয়া শেষ হয়নি? আরো খাবেন আপনি? খাবো তো। আঁচল রেহানের কথায় হা হয়ে যায় আর মনে মনে বলে, বলে কি, এত খাবার ওনার পেটে জায়গা নেবে কিভাবে? তোর চা করার ফলে আমি গিয়ে বুঝিনি। আঁচল উঠে চলে যেতে নেই রেহান আঁচলের হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দেয়। আমাকে না খাইয়ে চলে যাচ্ছ যে? খান না, সবই খেয়ে নিন, নিষেধ করেছি কি? চত্ব সব। রেহান দু হাতে আঁচলের মাথা ধরে শিশু করে আঁচলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আঁচল বাচ্চাটি বড় শখ খায়। আঁচল এদিকে রেহানকে ছাড়াতে চেষ্টা করছে আর অন্যদিকে দেখছে তুমি চলে আসতো কিনা। অনেকক্ষণ হয়ে যাবার পরেও রেহান আঁচলকে ছাড়েনি। আঁচল রেহানের সাথে পেরে না উঠে ক্লান্ত হয়ে রেহানকে ছাড়ানোর চেষ্টা বন্ধ করে দেয়। হঠাৎ রিমি চলে আসে। রিমি ওদের দুজনকে এই অবস্থায় দেখে ফুকে হাসতেই ওদের দিকে ঘুরে যায়। রিমি মনে মনে অনেকটা খুশি হয়। এই ভেবে যে আঁচল হয়তো রেহানকে মেনে নিয়েছে। রেহান আঁচলকে ছিবো দিয়ে হাঁপাতে থাকে, সাথে আঁচলও। রেহান দেখতে পায় রিমির চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আসে। রেহান সাথে সাথে আঁচলকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যায়। আচল বেবি, যখন তখন তোমার রোমান্স করতে মন চাই, হ্যাঁ? এভাবে ড্রয়িং রুমে কেউ লিপ কিস করে বলো তো? রেহানের কথায় আঁচল যেন আকাশ থেকে দপ করে মাটিতে পড়ে। আঁচল চোখ বড় বড় করে রেহানের দিকে তাকায়। কি আমি? হ্যাঁ তুমি তো। রিমি বুঝতে পেরে মুচকি এসে চলে যায় আর আঁচল রাগে গজগজ করতে করতে নিজের রুমে এসে গুছাতে থাকে। বিকেলে আঁচল রেহানের মা বাবার কাছে বিদায় নিয়ে চলে বের হয়। রেহানার আঁচলের সাথে রিমিও যায়, যদিও প্রথম যেতে রাজি ছিল না, কিন্তু আঁচলের অনুরোধে রাজি হয়ে যায়। রিমি গিয়ে গাড়ির পেছনের সিটে বসে পড়েন। আঁচলও রিমির পেছন পেছন গিয়ে রিমির সাথে বসে যায়। রেহান এসব থেকে রেগে যায়। রেহান ড্রাইভিং সিটে বসে আঁচলকে বলে, আচল, সামনে এসে বসো। থাক না, আমি বরং রিমির সাথেই বসি। তুমি আসবে কি না? আঁচল রেহানের রাগ থেকে উঠে গিয়ে সামনে বসে পড়ে। রেহান মুস্কি হেসে এক হাতে আঁচলের এক হাত ধরে, অন্য হাতে ড্রাইভিং করতে থাকে। কি করছেন? ছাড়ুন, হাত ধরে রাখলে গাড়ি চালাতে সমস্যা হবে আপনার। নো বেবি, তুমি পাশে থাকলে কোনো সমস্যাই নেই। আঁচলও বাইরে তাকিয়ে মুস্কি হাসে। কিছুক্ষণের মধ্যেই সবাই আঁচলদের বাসায় পৌঁছে। আঁচল বাড়িতে ঢুকতেই তার মাকে দেখতে পায়। আঁচল দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। কেমন আছিস মা? অনেক ভালো মা, তুমি কেমন আছো বলো? তুই ভালো আছিস শুনেই আমি শান্তি। কিরে মা, আমায় ভুলে গেছিস তাই তো? আঁচল তার মাকে ছেড়ে দৌড়ে বাবার কাছে যায়। না বাবা, কেন বলবো বলো তো? তুই এখনো আমার উপরে গিয়েছিস তাই না রে মা? একদমই না। রেহানও গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নেয়। হয়েছে, এবার তোমরা উপরে যাও। আঁচল রিমিকে একটা রুমে নিয়ে যায়। রিমি, তুমি এই রুমেই থাকো, আর পাশেরটা আমার রুম। কোনো সমস্যা হলে দেখো, কেমন? ওকে ভাবে। আঁচল রেহানকে নিয়ে নিজের রুমে চলে যায়। নিন, আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপর আমি যাব। কেন? কেন মানে? ফ্রেশ হবো না নাকি আমি? হ্যাঁ, তা চলো না, দুজন একসাথেই যাই। অসভ্য বলেই রুম থেকে বেরিয়ে যায়। রেহান হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর আঁচল রুমে এসে দেখেন রিহান এখনো বের হয়নি। আজিব, এতক্ষণ ধরে ওয়াশরুমে ঢুকে আছে, এদিকে আমি যে এখনো ফ্রেশ হইনি সে খেয়াল আছে ওনার? আঁচলকে দরজায় নক করে। এই যে হলো আপনার, আর কতক্ষণ ওয়েট করবে বলুন তো? আজকে সারাদিন কি আপনি ওয়াশরুমে থাকার প্ল্যান করেছেন নাকি? রেহান কোনো সাড়া দেয়নি। আঁচলের প্রচুর রাগ হয় রেহানের উপর। আঁচল চলে আসতে নিলেই কেউ আঁচলের হাত ধরে টান দিয়ে ওয়াশরুমে নিয়ে আসে। আঁচল ভয় পেয়ে চিৎকার দিতে নিলেই রেহান মুখ চেপে ধরে। আঁচল তাকিয়ে দেখে রেহান মুস্কি হাসছে। আপনি সারা দেননি কেন? আর এটা কোন ধরনের অসভ্যতা আমি বলুন তো? এভাবে ওয়াশরুমে নিয়ে এসেছেন? অসভ্যতামি কেন হবে?
আমি কি অন্যের বউকে টাচ করেছি নাকি? আমি তো আমার রাগী বউকে টাচ করেছি। কি আমি রাগী? কি মনে হয় তোমার? ঠিকই তো, বিয়ের প্রথম দিন থেকে তো শুধু রেগেই আসছি। মনে মনে কথাটা বলল আঁচল। আপনার হয়ে গেছে? তাহলে আপনি বেরোন, আমি ফ্রেশ হয়ে আসছি। জি না, আমার সামনেই ফ্রেশ হতে হবে। আঁচল রেহানের কথাই রেগে গিয়ে রিয়ানকে ধাক্কা দিতে গেলে রিয়ান আঁচলকে দেয়ালের সাথে চেপে ধরে। আঁচলের ঠোঁটে মনে চুমো দেয়। আঁচল চোখ বন্ধ করে ফেলে। রিয়ান তা দেখে মুচকি হেসে আঁচলকে ছেড়ে দেয়। ফ্রেশ হয়ে নাও, কেমন? আমি গেলাম। আঁচল মুচকি হাসে আর রেহানের স্পর্শে আঁচলের পনা রাখা হয়নি। কিছুক্ষণ পর আঁচল বের হয়ে রিয়ানকে খুঁজতে থাকে। আঁচল নিচে নেমে দেখে রিয়ান ড্রয়িং রুমে বসে আঁচলের কাজিনদের সাথে গল্প করছে। তার মধ্যে হিয়া, আঁচলের কাজিন, তো তাই রেহানের সাথে ঘেঁষে বসে আছে। হিয়া আঁচলের 1 বছরের ছোট, দেখতে অনেক সুন্দরী, মুখের কথাও অনেক সুন্দর। আঁচল হিয়াল করে রিহান কিছু একটা বলেই হিয়া হাসতে হাসতে বারবার রেহানের উপর পড়ে যাচ্ছে। আঁচল রেগেই পটপট করে সেখান থেকে চলে আসে। রেহান খেয়াল করে আঁচল অনেকটা রেগে গেছে। আঁচল চলে যাবার পর রেহানও হিয়ার কাছ থেকে উঠে আসে। বাহ, আমার বউটা মনে হয় জ্বলছে, তাহলে তো একটু জ্বালাতেই হয়। রেহান রুমে এসে দেখে আঁচল বেলকনিতে দোলনায় বসে আছে। রেহানকে আঁচলের পাশে বসতেই আঁচল রাগের বুক নিয়ে সেখান থেকে চলে যায়। রেহান আঁচলের কাণ্ড থেকে হেসে দেয়। আঁচল রিয়াদের রুমে আসে। ভাইয়া, রিয়াদ আঁচলের দিকে অসহায়ভাবে তাকায়। ভাইয়া তুমি আমার সাথে কথা বলোনি যে? আমি কি তোমার পর হয়ে গেলাম? রিয়ান আঁচলের কথায় কেঁদে দেয়। বোন, আমায় ক্ষমা করে দিস। আমি কখনো চাইনি তোকে এইভাবে কষ্ট দিতে, তোর লেখাপড়া নষ্ট করে দিতে। কিন্তু আমি যে তোর কষ্ট দেখতে পারছিলাম না, ওই জিনিসের জন্য যে তুই প্রতিটা দিন কাটতি, আমি সেটা সহ্য করতে পারতাম না, তাই তোকে দূরে সরিয়ে দিয়েছিলাম। আঁচলের ভাইয়ের কান্না থেকে থমকে গেছে। এই প্রথম রিয়াদকে কাঁদতে দেখছে আঁচল। আঁচলের অনেক কষ্ট হচ্ছে রিয়াদের চোখে পানি দেখতে। আঁচল রিয়াদের পাশে বসে রিয়াদের চোখের পানি মুছে দেয়। এইসব থাক না ভাইয়া, বিশ্বাস করো আমি কয়েকদিনে জিসানকে ভুলে গেছি। আর রেহান, উনি সত্যিই অন্যরকম ভাইয়া। আমার অতীতটা জানার পরও যে আমাকে এতটা ভালোবাসবে আমি ভাবতেও পারিনি। শুধু তাই নয়, ওনাকে আমি অনেক কষ্টও দিয়েছি ভাইয়া, কিন্তু তারপরও উনি আমাকে কিছু বলেনি, শুধু পাগলের মতো ভালোবেসে গেছেন। রিয়াদ আঁচলের কথা শুনে আঁচলের দোকানে হাত রেখে বলে, তুই পারবি তো বোন সবকিছু ভুলে রেহানের সাথে সারাটা জীবন সুখে কাটাতে? হ্যাঁ ভাইয়া, আল্লাহ চাইলে অবশ্যই পারবো আমি। রিয়াদ আঁচলকে জড়িয়ে ধরে, জানিস বোন, আমার আর কোনো কষ্ট নেই। আমার বোনটা সত্যি অনেক বড় হয়ে গেছে, ভালো খারাপের পার্থক্য করতে শিখে গেছে আমার বোনটা। হয়েছে, এবার চোখ মোছো। আর শোনো, অনেকদিন কিন্তু আইসক্রিম খাইনি, সো আজ তোমার ছাড় নেই বলে দিলাম। অনেকদিন কোথায় রে? মাত্র তো 3 দিন হলো। সেটাই তো অনেকদিন আমার কাছে। ও তুমি বুঝবে না, 3 দিন তো নয়, যেন 3 বছর। ভাবা গো ভাবা। ঠিক আছে, সন্ধ্যার সময় পেয়ে যাবি। দুপুরে আঁচলের মা সবাইকে খাবার টেবিলে ডাকে। আঁচলের কাজিনরাও বসে। আমি বরং রেহান ভাইয়ের সাথে বসি। বলেই রেহানের পাশে চেয়ার টেনে বসে পড়ে। তাই বল। আঁচলের দিকে তাকিয়ে মুচকে আসে রেহান। আঁচল এসব থেকে প্রচন্ড রেগে যায়। আপু নাকেই উঠে পড়ে। আসল তুই কিছুই খাসনি, উঠে পড়লি যে? আমার পেট ভরে গেছে ভাইয়া, আমি আর খাবো না। আঁচলের কথা শুনে সবাই হা হয়ে আঁচলের দিকে তাকায়। তোর পেট ভরে গেছে মানে? তুই তো এখনো খাবারে হাতই দিস। খাবার না, ওনাদের ঢং দেখেই আমার পেট ভরে গেছিস। আর খাবো কি, যত সব। মা, আমি রুমে গেলাম। রেহান, আসলে কি হয়েছে বলো তো? ও হঠাৎ এমন রিয়েক্ট করলো যে? ভাইয়া, আপনি বুঝতে পারেননি, আচল হিয়াকে আমার পাশে বসতে দেখে একটু জেলাস ফিল করছে। একটু না, অনেকখানি। বলেই মুখ করে হেসে দেয়। তার মানে বাবা তুমিও? হ্যাঁ, আমিও বুঝতে পেরেছি। আঁচল ইয়াকে রেহানের পাশে দেখতে পারছে না। কিন্তু আমি তো শুধু ভাইয়ের সাথে ফান করি, আর তোমরা তো জানোই আমি অনেকটা মিশুক স্বভাবের। তাছাড়া ভাইয়া আমার বড় আপুর বর, আমি ভাইয়ার দিকে ওইরকম নজর দিব কেন? আপু কি পিচ্ছি নাকি? একটু বুদ্ধি নেই? ওকে, আপুই যখন পছন্দ করে না, তাহলে আমি বরং ভাইয়ার সাথে বেশি কথা বলবো না। আরে না না শালিকা, তুমি পারবে আমাদের মাঝের দূরত্ব কমাতে। তার মানে তোমার আর আঁচলের সম্পর্কটা স্বাভাবিক হয়নি? মা, আপনি তো জানেনই আপনার মেয়ে কতটা জেদি। ওর সাথে স্বাভাবিক হওয়াটা এত সহজ না।
কিন্তু আমার মনে হয় হিয়া এটা সহজেই পারবে। কি বলো শালিকা, আমার সাহায্য করবে তো? আবার জিগায়, কিন্তু তার বিনিময়ে আমাকে ট্রিট দেওয়া লাগবে কিন্তু। এটা নিয়ে ভেবো না ডিয়ার। এদিকে আঁচল কাল ফুলিয়ে নিজের রুমে এসে বসে আছে। ও মা গো, মনে হচ্ছে পেটের ভেতরে ইঁদুর দৌড়াচ্ছি। কখন থেকে না খেয়ে আছি। ভেবেছিলাম ভালো মন্দ রান্না হয়েছে, পেট ভরে খাবো। ওই লুচু আমার খাবারের উপর ঠাড়া ফেলায় দিল। ছি ছি, ঘরে বউ থাকলেও অন্য মেয়ের সাথে এত ঘেঁষে কি মানে হয়? তাও আবার আমারই কাজিনের সাথে। ইচ্ছে করছিল ওই বচ্চাটার হাড্ডিকে গলা টিপে মেরে দেই। আমি যে না খেয়ে আছি তার দিকে কোনো নজর নেই। ঠিকই হিয়ার সাথে গিলতে বসে গেছে। ডেভিলের বাচ্চা ডেভিড। এর মধ্যেই দরজা খোলার শব্দ পেয়ে আঁচল তাকিয়ে দেখি রিয়ার হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। কিরে, তুই ওই সময় না খেয়ে চলে আসলি যে? ভাইয়া আমার ভালো লাগছিল না, তাই চলে আসছে। ঠিক আছে, এখন খেয়ে নে। ভাইয়া খাবো না, প্লিজ জোর করো না। আসল খেয়ে নে বলছি। দমক দিয়ে রিয়াদকে আঁচল বরাবরই অনেক ভয় পায়, তাই আর কথা না বাড়িয়ে খেতে শুরু করে। রিয়াদকে আঁচল বরাবরই অনেক ভয় পায়, তাই আর কথা না বাড়িয়ে খেতে শুরু করে দেয়। আঁচলের খাওয়া শেষ হলে রিয়াদ চলে যায়। আঁচল অনেকক্ষণ ধরে রুমে বসে আছে, কিন্তু রেহানের আসার কোনো খবরই নেই। আঁচল প্রচন্ড রেগে যায়। দেখেছো, ওই লুচুটা ওর হিয়ার কাছ থেকে আসতেই চাইছে না। ঘরে যে ওর বউ বসে আছে সেদিকে কোনো খেয়ালই নেই। আঁচল অনেকক্ষণ রুমে পায়চারি করে দেখে রেহান এখনো আসেনি। আঁচল রেগে শুয়ে পড়ে রাখে। আসল, এই আসল, এখনো ঘুমাচ্ছিস? তোর শরীর ঠিক আছে তো? কি হয়েছে ভাইয়া, চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করছি কি আর শখে? রাত 10টা বাজে, তুই এখনো ঘুমাচ্ছিস? আঁচল এক লাফে উঠে বসে রুমে এদিক সেদিক তাকায়। কি হলো, কাউকে খুঁজছিস? কই না তো। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচে আয়, খেয়ে নিবি, তাড়াতাড়ি আসবি কিন্তু। রিয়াদ চলে যায়। আঁচল মন খারাপ করে বসে থাকে। আমি তো খুব ঘুমোচ্ছিলাম, অথচ উনি একবারও আমায় ডাকতে আসলেন না, একবার দেখতেও আসলেন না। আঁচল ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই খাবার টেবিলে ওয়েট করছে, কিন্তু হঠাৎ আঁচলের মনটা ভালো হয়ে যায়, কারণ হিয়া রেহানের সাথে বসেনি। আঁচল আর রেহান একসাথে বসেছে, আর হিয়া ওদের বিপরীত দিকে। ওহ ও হিয়া, সরি গো, তোমার সাথে বসতে পারলাম না। আর তুমিও না, আমার পাশের চেয়ারটা দেখছো খালি পড়ে আছে, বসলে না কেন বলো তো? রেহানের কথা শুনে আঁচল অনেকটা কষ্ট পায়। আঁচলের চোখের কোণে পানি চলে আসে। তার মানে চেয়ারটা হিয়ার জন্যই ছিল, মাঝখানে আমি চলে এসেছি। মনে মনে বলল কথাটা আঁচল। থাক না ভাইয়া, একবেলা না হয় বসে গেলাম। আঁচল চেয়ার থেকে উঠে যেতে নিলে রিয়ার আঁচলের হাত ধরে ফেলে। কি হলো, উঠে পড়ছো যে? দুপুরের মতো এখনো তোমার পেট ভরে গেছে নাকি? না, আমি ভাইয়ার পাশে বসবো। এটা কি ছেলে মানুষই আচল, একবার বসছো আবার চেঞ্জ করবে কেন? আঁচল আর কথা না বাড়িয়ে বসে খেতে শুরু করে। হঠাৎ আঁচল খেয়াল করলো কেউ তার পায়ে খোঁচা দিচ্ছে। আঁচল সামনে তাকিয়ে দেখে হিয়া রেহানের দিকে তাকিয়ে মুস্কি হাসছে। আঁচল মাথা নিচু করে দেখে এটা হিয়ার পা। হিয়া, কি হচ্ছেটা কি? এরকম কেন করছিস বলতো? ওহো সরি আপু, ভুলে তোকে বিরক্ত করে ফেললাম। ভুলে মানে? ও বুঝেছি, ওনার পায়ে খুঁচে দিতে চাইছিল তাই। মনে মনে কথাটা বলল। আঁচল হালকা খেয়ে উঠে রুমে চলে যায়। আঁচল যে মারাত্মক রেগে আছে এটা কারো চোখ এড়াতে পারেনি। ভাইয়া, দোষটা বেশি হয়ে গেল না তো? না শালিকা, তুমি তো একদম জমিয়ে দিয়েছো। তাও আমি জানি আপু কতটা রাগে, তাছাড়া আপু অনেক অভিমানীয়। যদি আপনাকে ভুল বোঝে তো সহজে ওকে আর সত্যিটা বোঝাতে পারবেন না, ও ভুলটা নিয়েই পড়ে থাকবে। এইসব নিয়ে তুমি একদম ভেবো না ডিয়ার শালিকা, আমি আছি তো। সেই। রেহান দেখো, আপার জন্য গন্ডগোল বাজিয়ে ফেলো না। হ্যাঁ তাই তো, আমার মেয়েটা বোধহয় অনেক কষ্ট পাচ্ছে। কি দরকার ওকে এভাবে কষ্ট দেওয়ার বলো তো? মা ভাইয়া, আপনারা একদম চিন্তা করবেন না, আমি আছি তো, আমি সামনে নিব। তোমার উপর আমার অনেকটা বিশ্বাস আছে। আচ্ছা, আমি উঠি তাহলে। হ্যাঁ বাবা, যাও। তুমি দেখো গিয়ে তোমার মহারানী কি করছে। রেহান মুস্কি হেসে চলে আসে। এদিকে আঁচল বেলকনিতে দাঁড়িয়ে আছে। রেহান রুমে এসে দেখে আঁচল নেই। রেহান বুঝতে পারে আঁচল কোথায় থাকতে পারে। রেহান বেলকনিতে গিয়ে দেখে আঁচল এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। রেহান আঁচলকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ কারো স্পর্শ পেয়ে আঁচল কিছুটা ভয় পেয়ে যায়। আঁচল পেছন ফিরে দেখে রেহান। মুহূর্তেই আঁচলের মেজাজ খারাপ হয়ে যায়। ধাক্কা মেরে সরিয়ে দেয় রেহানকে। কি হলো সোনা, এমন করছো কেন? রেহানের এমন বিহেভস আঁচলের অসহ্য লাগছে।
আঁচল রেহানের কথার জবাব না দিয়ে রুমে এসে পড়ে। রেহান আঁচলের কাণ্ড দেখে মুখ চেপে হাসছে। কোথায় যেন কি পড়ছে মনে হচ্ছে। রেহানের কথায় আঁচল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রেহানের দিকে, কিন্তু কোনো উত্তর না দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে শুরু করে। জানো হিয়া মেয়েটা কি সুন্দর, তাই না? যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর কথা বলার স্টাইল, হাসিটাও মাশাআল্লাহ। আঁচল এবার আর চুপ থাকতে পারেনি। এতই যখন অপসরে মনে হচ্ছে তো যা না, ওই হিয়ার বাচ্চার সাথেই ঘুমাতে যা। আমার নামে কেন এসেছিস? এই মা, তুমি আমাকে তুই তুকারি করছো? দেখলে হিয়া তো একবার আমাকে তুই করে বলেনি। তাছাড়া তুমি আমার বউ, সারাদিন হিয়ার সাথে আড্ডা দিলেও রাতে তো তোমার সাথে ঘুমাতে হবে, তাই না? না হলে লোকে কি বলবে বলো তো? ন্যাকামো করবেন না ওকে। বলেই বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। রেহান আঁচলের এমন কাজে অবাক হয়ে যায়। তুমি সোফায় শুয়েছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। এক্ষুনি বিছানায় আসো বলছি। আসবো না, আমি এখানেই ঘুমাবো। রেহান রেগে গিয়ে আঁচলকে কোলে তুলে নিয়ে বিছানায় ধপ করে ফেলে দেয়। আরে রাজি, আপনি কি আমার কোমরটা ভেঙে ফেলবেন নাকি? রেহান আঁচলের কথার কোনো জবাব না দিয়ে আঁচলের উপর উঠে পড়ে। কি হচ্ছে এটা? অসভ্যতামির একটা লিমিট থাকা দরকার, বুঝলেন? উঠুন বলছি। রেহান এবার আঁচলের দুহাত চেপে ধরে আঁচল ঠোঁটে জোড়া নিজের দখল করে নেয়। আঁচল নিজেকে ছাড়াতে চেষ্টা করলে নিলে রেহান আঁচলের ঠোঁটে অনেক জোরে কামড় বসিয়ে দেয়। আঁচল চিৎকার করে ওঠে। সবসময় তোমার রাগের কাছে হার মানতে হবে আমার? কি ভাবো কি নিজেকে? ভালোই ভালো বলছি, এখানেই ঘুমাও, নয়তো তোমার কপালে দুঃখ আছে আঁচল। আঁচল রেহানের ধমক শুনে চুপ করে যায়। হ্যাঁ, এখন তো আমার সাথেই রাগ দেখাবেন। এখন তো আপনার ওই হিয়া টিয়া আছে না, এখন আমাকে আর সহ্যই করতে পারবেন না। মনে মনে আঁচল কিছু না বললে পাশ ফিরে শুয়ে নিলেই রেহান আঁচলকে নিজের দিক ঘুরিয়ে নেয়। আঁচল কিছু বলতে যাবে, তার আগেই রেহান আঁচলের গলায় গভীরভাবে চুমু দেয়। আঁচল কেঁপে ওঠে। রেহান আঁচলের মুখের দিকে তাকিয়ে দেখে আঁচল চোখ বন্ধ করে আছে। আঁচলের ঠোঁট জোড়া কাঁপছে। রেহান মুচকি হেসে আঁচলের ঠোঁটে চুমু দিয়ে আঁচলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে রেহানের আগে আঁচলের ঘুম ভাঙে। আঁচল নিজেকেই রেহানের বুকে দেখে মুচকি হেসে রেহানের দিকে ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রেহানের গোলাপি রঙের ঠোঁট দেখে অচমকা আঁচলের হাতটা রেহানের ঠোঁটে চলে যায়। আঁচল আঙুল দিয়ে রেহানের ঠোঁটে স্লাইড করছে। হঠাৎ রেহান ধপ করে আঁচলের হাতটা ধরে ফেলে। আঁচলের আত্মা যেন কেঁপে ওঠে রেহানের এমন কাণ্ডে। আমাকে আদর করতে ইচ্ছে করছিল, তাই না? কই না তো, আপনাকে কেন আদর করতে যাবো আজই? হ্যাঁ, তা তো দেখতেই পেলাম। বাই দ্য ওয়ে, তুমি চাইলে কিন্তু লিপ কিস করতেই পারো। আমি আপনাকে লিপ করব? অসম্ভব। এই অসম্ভবটাই সম্ভব হতো যদি আমি তোমার হাতটা না ধরে ফেলতাম। একদম বাজে কথা বলবেন না। আপনার ঠোঁটে মশা বসেছিল, তাই ওইটাকে সরাচ্ছিলাম। ভেবেছিলাম আপনি ঘুমিয়ে আছেন, তাই। কে জানে আপনি এতটা অসভ্য ঘুমের ভান করে পড়ে থাকেন। মশা বসলে বুঝি স্লাইড করে কেউ? আর যদি ঘুমের ভান না ধরতাম তাহলে কি জানতে পারতাম আমার রাগী বউটা আমার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে? আপনার প্রেমে কে পড়েছে শুনি? আপনার প্রেমে পড়ার আগে পুকুরে পড়ে যাব, তাও আপনার মতো ডেভিল অসভ্যের প্রেমে পড়বো না। নেভার। পড়বে কি? পড়ে তো গেছই বেবি, এবার শুধু টেনে তোলার পালা। আপনার সাথে কথা বলাটাই পাগলের কাজ। বলেই উঠে যেতে নিলে রেহান ধরে ফেলে। আঁচল রেগে কিছু বলতে যাবে, তার আগে রেহান আঁচলকে টান দিয়ে বুকে ফেলে দেয়। আঁচলের ঝুঁকগুলো রেহানের মুখে ছড়িয়ে পড়ে। আহ, কি মন মাতানো ঘ্রাণ! আমি তো আহত হয়ে যাব সোনা। আহত নিহত যা ইচ্ছে হোক, মানা করলো কে? আমায় যেতে দিন দয়া করে। এ বাবা, আমি নিহত হলে তোমাকে জ্বালাবে কি বলো তো? বিরক্তিকর। বলেই উঠে চলে যায়। রেহান মুচকি হাসে। আঁচল ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে চুল মুছছে। রেহান শুয়ে আঁচলকে দেখে মুচকি হাসছে। কি হলো? এভাবে 36খানা দাঁত বের করে রেখেছেন কেন? মানুষকে দেখাতে চান আপনার দাঁতগুলো চকচকে? তা যান না, বাইরে গিয়ে দেখান। যত সব। আঁচলের কথায় রেহানের কোনো রিয়েকশন নেই। সে আঁচলকে দেখা নিয়েই ব্যস্ত। কেননা আঁচল কালো রঙের তাঁতের শাড়ি পরেছে, যার মধ্যে নীল রঙের পাড়। আঁচলের ফর্সা শরীরটা যেন অপরূপভাবে মানিয়েছে। হঠাৎ রেহান খেয়াল করে আঁচলের পেটটা কিছুটা অংশ দেখা যাচ্ছে। রেহানের যেন কেমন একটা গোল লেগে যাচ্ছে। আঁচল রেহানের দিকে তাকিয়ে দেখে রেহান খুব মনোযোগ দিয়ে আঁচলকে দেখেই যাচ্ছে।
আঁচল তাড়াতাড়ি করে শাড়ি ঠিক করে রুম থেকে বেরিয়ে যায়। রেহান মুস্কি হেসে ওঠে, ওয়াশরুমে চলে যায়। আঁচল নিচে নামতেই দেখে হিয়া টিভি দেখছে। আঁচলকে দেখে একখানা মিষ্টি হাসি উপহার দেয়। এতে আঁচলের রাগের পরিমাপখানাও অনেক বেড়ে যায়, যা আঁচল এক মুহূর্তে প্রকাশ করতে পারছে না। আপুই, কিছু বলবি? ভাইয়া কোথায় আপু? কখন থেকে ওয়েট করছি ভাইয়ার জন্য। হিয়ার কথা শুনে আঁচলের রাগ আরো বেড়ে যায়। ভয়কে কি দরকার শুনি? না যে মানে আই মেয়ে, কি মানে করছিস বলতো? আর রেহান তোর জিজু হয়, ওর সাথে কিসের তো আড্ডা তোর? আপু রেখে যাচ্ছ কেন? এমনি ভাইয়ের সাথে আড্ডা দেই। আসলে ভাইয়া অনেক মিশুক তো, আর আমি তো অনেক মিশুক, তাই আর কি। তাই না? এতই যখন মিল, তুই নিজে গিয়ে খুঁজ না, আমাকে কেন জিজ্ঞেস করছিস? যত সব। বলেই রেগে রান্নাঘরে চলে যায়। হিয়া এখনো দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। আঁচল রান্নাঘরে গিয়ে দেখে আঁচলের মা রান্না করছে। কিরে, তুই রেগে আছিস কেন? এমনি, খেতে দাও জলদি। হ্যাঁ আনছি। রেহান উঠেছে? আমি জানি না। শোনো মেয়ের কথা, তুই না জানলে কে জানবে? শোনো। কেন? কেউ জানবে? আঁচলের মা বুঝতে পারে আঁচল রেগে থাকার কারণটা কি। নিশ্চয়ই ওই রিয়াটা আবার আমার মেয়েটাকে কিছু বলছো। মনে মনে বলল আঁচলের মা। ইয়ে মা, এইসব কি বলিস? তোর বর, তুই জানবি না? ইয়ে জানো। জানবে বলেই তো বললাম। এত কথা বলো না তো, খেতে দাও আমায়। আচ্ছা ঠিক আছে বাবা, যা গিয়ে বস তুই, আমি খাবার রেডি করে আনছি। আঁচল রান্নাঘর থেকেই বেরিয়ে গেলে হিয়া আসে। আন্টি কি করছো গো? চুপ বজ্জাত মাইয়া, আমার মেয়েটার পিছনে কোনোভাবে লেগে আসিস কেন বলতো? তো কত কষ্ট পাচ্ছে জানিস? আমি কি করব বলো, ভাইয়াই তো বললো। আর তুমি জানো এতে তোমার মেয়েরই লাভ হবে। আপুই নিশ্চয়ই ভাইয়াকে বলে দেবে ও ভাইয়াকে ভালোবাসে, তখন ভাইয়া আর আপুই আরো ভালো থাকবে। তুমি দেখো তাই যেন হয়। এদিকে আঁচল রেগে খাবার টেবিলে বসে আছে। হিয়াও এসে বসে। আপু চলো না আজ কোথাও ঘুরতে যাই। তুই যা, আমাকে বলছিস কেন? আরে আমি একা যাবো নাকি? তোমাকে আর ভাইয়াকেও নিয়ে যাব। ও তাই বল, তোর ইচ্ছে হয়েছে তোর আদরের ভাইয়াকে নিয়ে ঘুরতে যাবি, তুই যা না, বারণ করলো কে? হ্যাঁ যাবেই তো। হঠাৎ কারো কণ্ঠ শুনতে পেয়ে আঁচল আর হিয়া দুজনেই পেছন ফিরে তাকিয়ে দেখে রেহান দুহাত পকেটে গুটি মুসকি হেসে দাঁড়িয়ে আছে। এই তো ভাইয়া চলে এসেছে। ভাইয়া চলুন না কোথাও বেরিয়ে আসি, আমার না এ বাসায় বসে থাকতে একদমই বোরিং লাগছে। কেন রে, এতদিন তোর বোরিং লাগেনি? আজকে আমি এই কথা বলছিস? হাজির মেয়ে। আঁচল চুপ করো, ওকে ধমকাচ্ছ কেন? শোনো শালিকা, তোমার যখন যেতে মন চাইছে তো বিকেলে আমরা বের হব, কেমন? যে ভাইয়া এতগুলো থ্যাঙ্কস। আঁচল তুমিও চাইলে আমাদের সাথে যেতে পারো। মা, আমার খাবার দিয়ে যাও তাড়াতাড়ি। আঁচল আমি তোমায় কিছু বলছি। আমার তো বাজে কথা শোনার টাইম নেই। ওকে ইয়া, বিকেলে রেডি থেকো, আমরা বেরাবো। ওকে ভাইয়া। আঁচল রেহানের কথার কোনো জবাব না দিয়ে খেয়ে উঠে যায়। কিছুক্ষণ পরে রিয়াদার আঁচলের বাবা আসে। আঁচল কোথায় রেহান? ও তো খেয়ে চলে গেল। কি বলো, ও সবার আগে খেয়ে চলে গেল। মেবি পেটে কিছু ঢুকেছে। আঁচলের বাবা আর রিয়াদও হেসে দেয়। আঁচল বিছানায় বসে আছে। এমনি রেহান রুমে আসে। রেহান আঁচলের গা ঘিসে বসতেই আঁচল রেগে রেহানের দিকে তাকায়। ওভাবে তাকিয়ে আছো যে? বসার আর জায়গা পান না নাকি? রেহান আঁচলের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। কি হলো, শুয়েছেন কেন? ইচ্ছে করছে তাই। চলো না কোথাও ঘুরে আসি, ভালো লাগবে, দেখো। আমি কোথাও যাব না, দেখি সরো। রেহান আঁচলের পেটে চুমু দিয়ে আঁচলের কোমর জড়িয়ে ধরে। ছাড়তে বললেই ছেড়ে দেওয়ার মানুষ আমি নই সোনা। কেন ছাড়বেন না কেন শুনি? আপনার হিয়া আছে তো, যার ওর কাছেই যান। অসহ্য। আচ্ছা তোমার এত চলছে কেন বলো তো? তার মানে সামথিং সামথিং। নাথিং। বলেই রেহানকে ধাক্কা মেরে উঠে চলে আসে। বিকেলে রেহান, হিয়া আর নিশাদ আঁচলের কাজিনরা বেরিয়ে পড়ে। এদিকে আঁচল নিচে নামতেই আঁচলের মা বলে, গেলি না কেন তুই? একটু ঘুরে আসলে তো ভালো লাগবে। তার মানে ওরা চলে গেছে, তাই তো? হ্যাঁ মাত্র বেরিয়েছে। আঁচল মনে মনে বলে, বাহ বাহ, আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি। কি রে, কি হলো? কিছু না মা, আমি রুমে যাই। আঁচল অনেকক্ষণ রুমে বসে থেকে ছাদে চলে আসে। এদিকে রেহান, নিশাদ আর হিয়া সন্ধ্যা থেকে বাড়ি ফেরে। রেহান রুমে গিয়ে দেখে আঁচল নেই। রেহান বেলকনিতেও খুঁজে আঁচলকে পায়নি। রেহান একে একে সবার রুমে দেখে আঁচল কোথাও নেই।
কোথায় গেল? পুরো বাড়ি তো খুঁজলাম। কি হলো রেহান, আঁচলকে পেয়েছো? না মা। তাহলে কোথায় মেয়েটা? ও তো না বলে বাইরে যাওয়ার মেয়ে না। মা আমি একটু ছাদে গিয়ে দেখে আসি। এরকম সন্ধ্যাবেলাও ছাদে যাবে কেন বলো তো? দাও আমি দেখি না একবার। হ্যাঁ তাই করো। রেহান এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে ওঠে। ছাদে আসতেই দেখে আঁচল ছাদের এক কোণে ব্রেন ধরে দাঁড়িয়ে আছে। রেহান ধীর পায়ে আঁচলের কাছে যায়, আঁচলের কাঁধে হাত রাখে। হঠাৎ কারো স্পর্শ পেয়ে আঁচল চমকে ওঠে। পেছন ফিরে তাকিয়ে দেখে রেহান। রেহান আঁচলকে দেখে স্তব্ধ হয়ে যায়। চোখ দুটি ফুলে গেছে, মুখটাও লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ কান্না করছিল। আঁচলকে এরকম দেখে রেহানের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। রেহান আঁচলকে জেলাস ফিল করাতে চাচ্ছিল, কষ্ট দিতে না। আসল কি হয়েছে? কাঁদছিলে কেন? কই, কাঁদবো কেন আবার? আমি সরি সোনা। কেন? আপনি তো কোনো ভুল করেননি। আর হিয়া সত্যিই অনেক সুন্দরী, আপনার জন্য পারফেক্ট। আপনার তো এতে কোনো ভুল হয়নি। রেহান এবার বুঝতে পারে আঁচলের কান্না করার কারণ, আর মনে মনে বলে, না অনেক হয়েছে, আর কষ্ট দিতে পারবো না ওকে। তার চেয়ে বরং সবকিছু বলে দেই। আঁচলের গালে হাত রেখে, দেখো আছোস, তুমি ভুল ভাবছো। হিয়াকে আমার ভালো লাগতে যাবে কেন? আমার তো বউ আছে নাকি? এত কিউট বউ থাকতে অন্য মেয়ের দিকে কেন নজর দিব বলো তো? থাক, এই নিয়ে কথা বাড়িয়ে লাভই। স্ট্যান্ড রুমে যান। আরে বাবা, আমি তো তোমাকে জেলাস ফিল করানোর জন্য এমন করছিলাম। ও হো, এত চালাক তুমি? ইচ্ছে করে আমায় কষ্ট দিয়েছো এতদিন? দাঁড়াও, আমি যে কি জিনিস হাড়ে হাড়ে বোঝাবো তোমায়। মনে মনে কথাগুলো বলে আঁচল। আপনি এখানে থাকতে চাইলে থাকুন, আমি নিচে গেলাম। আঁচল চলে আসতে নিলে রেহান আঁচলের হাত ধরে আটকে ফেলেন। কি হয়েছে আচল? বললাম না তোমাকে জেলাস ফিল করতে চাইছিলাম। ইভেন হিয়ারও একই উদ্দেশ্য, বুঝেছো? আমি এসব কথা শুনতে চাই না, ছাড়ুন। আঁচল নিজের হাত ছাড়িয়ে নিয়ে রুমে চলে আসে। আঁচল মুখে যতই কথা শোনাক, রাগ দেখাক, কিন্তু সে তো আজ মহা খুশি, কারণ রেহান হিয়াকে ভালোবাসে না। আঁচল নিচে আসতেই হিয়ার সাথে দেখা হয়। আঁচল মুখে একটা গম্ভীর ভাব নিয়ে হিয়াকে ভেঙচি কেটে চলে আসে। হঠাৎ পেছন থেকে কারো ডাক শুনে দাঁড়িয়ে যায় আঁচল। পেছন তাকিয়ে দেখে রিয়া অনেকগুলো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। এই নিন মহারানী আপনার আইসক্রিম। এতগুলো? আঁচল এক লাফে সবগুলো আইসক্রিম নিয়ে নেয়। ওইদিকে রেহান দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচলের কাণ্ড দেখে হাসছে। এত বড় মেয়ে, তাও আইসক্রিম দেখে বাচ্চাদের মতো বিহেভ করছে। আঁচল নিজের রুমে চলে যায়। রেহান, জি ভাইয়া বলুন। আসলকে সব বলে দিয়েছো? জি ভাইয়া, তাও আপনার বোন বিশ্বাস করতে চাইছে না। আরে কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। ভাইয়া, আমার ট্রিট খানা। ওরে মারে, শালিকা তোমার ট্রিট পেয়ে যাবা। আপাতত তোমার সাথে কথা বললেও আমার বউ আমায় 16টা বাজাবে। নো সমস্যা, সময় মতো চেয়ে নেব। ওকে দিয়া, এবার আমি চাই বউয়ের রাগ ভাঙাতে না জানি কি কি করতে হয়। রেহান রুমে এসে দেখে আঁচল বিছানায় বসে আইসক্রিম খেয়ে যাচ্ছে। আঁচলের মুখ থেকে রেহান হাসি চেপে ধরে রাখতে পারছে না। বাচ্চাদের মতো মুখে আইসক্রিম লাগিয়ে দিয়েছে বেচারি। রেহান আঁচলের পাশে বসতেই আঁচল মুখ কুচকিয়ে রেহানের দিকে তাকায়। কি চাই? আইসক্রিম চাই। আঁচল কথা না বাড়িয়ে একটা আইসক্রিম রেহানের দিকে এগিয়ে দিতেই রেহান হাত দিয়ে আটকে ফেলে। হুম, এটা না। তাহলে কোনটা? আমার কাছে আর আইসক্রিম নেই, এটা নিলে নিন, তাহলে বিদায় হই। রেহান আঁচলের কথা শুনে মুচকি হেসে আঁচলের দিকে এগিয়ে যায়। রেহানের এগিয়ে আসা দেখে আঁচল ভয় পেয়ে যায়। আঁচল কিছু বুঝে ওঠার আগেই রেহান আঁচলের ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমটুকু খেয়ে ফেলে। আঁচল রেহানের এমন কাজেই স্ট্যাচু হয়ে যায়। আঁচল এমনভাবে রেহানের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আঁচলের চোখ দুটি এখনই বেরিয়ে আসবে। এটাই আমার কাছে স্পেশাল। আঁচল কিছু না বলে বেলকনিতে চলে আসে। অনেকক্ষণ পর রেহানও বেলকনিতে যায়। আর কতদিন ওয়েট করতে হবে বলো তো? মানে কিসের জন্য? ভালোবাসি কথাটা শোনার জন্য। এতই যখন শুনতে ইচ্ছে করছে তো যান না, হিয়ার কাছ থেকে শুনে আসুন। কে গিয়া? আমি তোমার মুখ থেকে শুনতে চাই, বুঝেছেন? অসম্ভব। বলে চলে আসে। ভাঙবে তবু মচকাবে না। আঁচল রুমে এসে শুয়ে পড়ে। রেহানের মোবাইল ফোন আসাতে রেহান রুমে আসেনি, বেলকনিতে দাঁড়িয়ে কথা বলছে। এত কার সাথে কথা বলছি? ওই হিয়ার শুনিয়ে দেবে তো। আঁচল কান পেতে শোনার চেষ্টা করে রেহান কি কথা বলছে, কিন্তু কিছু শুনতে পারে না। আঁচল একরাশ বিরক্ত আর রাগ নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে আঁচল চোখ খুলতেই দেখে রেহান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। আঁচল চোখ
পিট করে রেহানকে দেখিয়ে যাচ্ছে। কি হলো? এত সকাল সকাল উঠে কোথায় যাচ্ছে? আঁচল মনে মনে বলে। বেবি, উঠে গেছো? হুম। ওকে, শোনো, কাল রাতে বাবা ফোন করেছিল। মা, বাবা আর রিমি গ্রামের বাড়িতে যাবে। জমি নিয়ে মেবি সমস্যা হয়েছে। আমি যেতে চাইছিলাম, মা বারণ করেছে। তুমি তো একা থাকতে পারবে না, তাছাড়া তোমাকে নিয়ে যাওয়া সম্ভব না। এমনিতেই ঝামেলা বেঁধে আছে, তাই আমি থেকে যাব। ও যাক বাবা, কাল রাতে ওই শাকচুনিটা ফোন করেনি, মা ফোন করেছিল। কি হলো, চুপ কেন? কিছু না। আপনি এখন কোথায় যাবেন? আমি মা বাবাকে স্টেশন অবধি দিয়ে আসবো, তারপর ট্রেনে করে চলে যাব। আমি বিকেলে তোমায় নিতে আসবো, রেডি থেকো। আমি কোথায় যাব? বাবা মা চলে যাচ্ছে, বাড়ি খালি পড়ে থাকবে, তাই ভাবছিলাম আমরা চলে গেলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। রেহান আঁচলের কাছে এসে আঁচলের কপালে চুমু দিয়ে বেরিয়ে যায়। আঁচল উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। কিরে, রেহান চলে গেল কেন? না খেয়ে এত সকাল সকাল বেরিয়ে গেছে যে? মা, আমার শ্বশুর শাশুড়ি আর ডিমি ওনাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন, তাই ও চলে গেছে ওনাদের ড্রপ করে আসতে। আজ বিকেলে আমিও চলে যাব। ও বলে গেছে রেডি হয়ে থাকতে, ও নিয়ে যাবে এসে। সে কি, আজই চলে যাবি? হ্যাঁ। বা, আমার মেয়েটা কত পরিবর্তন হয়ে গেছে। যাক, ওই অসভ্য ছেলেটার ভূত মাথা থেকে নেমেছে, তাই আমি। মনে মনে কথাগুলো বলল আঁচলের মা। আচ্ছা, এখন খেতে আও। আসছি। আঁচল খেতে বসে, হিয়াও আসে। আপনি শোনো, হয়েছে রে পাকনি বুড়ি, আর বলতে হবে না। ও আমাকে সব বলেছে। ভাইয়া তোকে বলছে? তুই যে এত বড় ড্রামা কুই আমি জানতামই না। হ্যাঁ আপুই, তুই আর আমার উপর রেগে নেই তো? জানিস, আমারও কষ্ট হয়েছিল, কিন্তু ভাইয়া বলল তোর মুখ থেকে ভালোবাসি কথা শুনতেই এত কিছু। বাই দ্য ওয়ে, তুই ভাইয়াকে বলিসনি তো? কি বলবো? ওই যে, যার জন্য এত কিছু। বেয়াদব মেয়ে, বেশি বড় হয়ে গেছিস না? দাঁড়া, তোর বিয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ কর না, আমি তো এক পায়ে খাড়া। হ্যাঁ কর না, আমি তো এক পায়ে খাড়া। বাই দ্য ওয়ে আপুই, ভাইয়া কোথায়? ঘুম থেকে উঠিনি নাকি? ও চলে গেছে রিমিকে নিয়ে। মানে এত সকাল সকাল চলে গেল? আসলে বাবা মা রিনি আজ গ্রামের বাড়ি যাবে, তাই সকাল সকাল রিমিকে নিয়ে বেরিয়ে গেছে। বিকেলে এসে আমাকে নিয়ে যাবে। রিমিও চলে গেল, মেয়েটার সাথে ভালো করে কথা বলা হলো না। আর তুইও চলে যাবি? তোর ভালো লাগছে না? মন খারাপ করার কি আছে তোদামে? এখন তো আর নিজের স্বাধীনতায় চলতে পারবো না বোন। আপুই, তোকে একটা কথা বলবো, কিছু মনে করিস না প্লিজ? হ্যাঁ বল। রেহান ভাইয়া সত্যি অনেক ভালো, ওই চিশান ছ্যামড়াটার মতো না। তুই ভাইয়াকে আর কষ্ট দিস না আপুই, প্লিজ। জানি তো। আঁচল আর হিয়া কথা বলছে, অমনি রিয়াদ আঁচলের বাবা মা আসে। কি কথা আছে দুজনের? কিছু না ভাইয়া, এমনি। আসল রেহান কোথায়? ও কি ঘুম থেকে ওঠেনি? আরে, ও তো সকাল সকাল বেরিয়ে গেছে রিমকে নিয়ে। আজ ওদের গ্রামের বাড়ি যেতে হবে, কাজ আছে কিসের টাইম। ও আচ্ছা, আসল চলে যাও। হ্যাঁ বাবা, বিকেলে যাব। সে কি, আর 2 দিন থাক? না ভাইয়া। বাবা দেখছো তোমার মেয়ে কেমন জামাই পাগল হয়ে গেছে? ভাইয়া হয়েছে, এবার খাওয়া শেষ করতে হবে। এদিকে রিহানের বাবা মা আর রিমিকে স্টেশনে টপ করে দেয়। রেহান শোন, বলো মা। ওই দিনের মতো আবার ঝামেলা করিস না। যদি আমি শুনি তুই আবার ড্রিঙ্ক করেছিস, তোর কপালে শনি আছে বলে গেলাম। ও মা, আমি এসব করি না, তুমি তো জানোই। করিস না তো? ওই দিন কে বলেছিল? আমি? মেবি। দেখেছো তোমার ছেলেটা কতটা বজ্জা চাইছে? এই বয়সে বাবাকে বলছে ড্রিঙ্ক করুন। আমি কথা বললাম, তুমি তো বললে। হয়েছে, তোমরা থামো তো। রেহান শোন, আঁচলকে দেখে রাখিস, ওর কিছু প্রয়োজন হলে এনে দিস, আর ওকে একা ফেলে রেখে বেশিক্ষণ কোথাও থাকিস না। ওকে মেরি মা। ভাইয়া, তুই বাসায় চলে যায় এবার, টেনশনের সময় হয়ে গেছে। সাবধানে থাকিস কেমন? হ্যাঁ, তুইও। তারপর রিহান সবাইকে পিতা জানিয়ে চলে আসে। আঁচল হিয়ার সাথে অনেকক্ষণ গল্প করে নিজের রুমে চলে আসে। আঁচল রুমে আসতেই দেখে নির্ণয় মিস পা। আঁচল একটা বইমের বেলকনিতে দোলনায় বসে পড়তে থাকে।